ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা ঘড়ি সংক্রান্ত যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নগুলি সমাধান করার চেষ্টা করব। তো প্রশ্ন সমাধান করার আগে আমাদেরকে ঘড়ি সংক্রান্ত বেশ কিছু বিষয় জেনে নিতে হবে, ঠিক আছে? যে বিষয়গুলি আমাদের অঙ্ক করার ক্ষেত্রে বারবার কাজে লাগবে। দেখো, এখানে ঘড়ি বলতে ডিজিটাল ঘড়ি নয়, অ্যানালগ ঘড়ি, যে ঘড়িটি আমার হাতে এই মুহূর্তে রয়েছে, অ্যানালগ ঘড়ি। এই ব্যাপারে প্রশ্নগুলি থাকে, এটা আমরা সকলেই জানি। তো আশা করি অ্যানালগ ঘড়ি দেখা তোমরা সকলেই জানো। যারা ঘড়ি দেখা জানো তাদের অর্ধেক কনসেপ্ট ক্লিয়ার আছে, এটা তোমরা মাথায় রাখো। যারা মানে কাটার ঘড়ি দেখা জানো, ওকে? দেখো, প্রথমে আমি একটা ঘড়ি আঁকার চেষ্টা করি, ঠিক আছে? খুব সুন্দর না হলে মোটামুটি। এখানে কি হয়, 12টা, তাই না? তারপরে এখানে কি থাকে, একটা। এখানে কি থাকে, দুটো। আমি তোমাদেরকে বোঝানোর স্বার্থে প্রথমে এই বিষয়টা দেখিয়ে দিচ্ছি, পরবর্তীতে আমি 1 2 3 এই সবগুলো আর লিখবো না, শুধুমাত্র কাটাটা আঁকবো, ওকে? তারপর কি থাকে, এখানে থাকে 4, ঠিক আছে? এখানে থাকে 5, ওকে? এখানে থাকে 6, ডিফারেন্সটা সমান হচ্ছে না। তারপর 7, এই 8, এই 9, এই 10, এই 11, আবার ঘুরিয়ে 12। তাহলে এইরকম থাকে ঘড়ির শেপ, তাই না? এবার দেখো, এই যে একটা বড় ঘর, এই ঘরটা কি বড় ঘর, আমি বলবো বড় ঘর। এই বড় ঘরের মধ্যে 5টা ছোট ঘর থাকে, সেগুলো মিনিটের ঘর, ঠিক আছে? এটা থেকে এটা কি 1 ঘন্টা, এর মধ্যে 1 2 3 4 5, ঠিক আছে? 1 2 3 4 5, 5টা ঘর, ঠিক আছে? এটা কি থাকে, মিনিটের ঘর, এগুলো ছোট ঘর। আমি যখন অঙ্ক করাতে গিয়ে তোমাদেরকে ঘর বলবো, ঠিক আছে, 1 ঘর 2 ঘর, তখন তোমরা বুঝে নেবে ওটা 1 মিনিট 2 মিনিট বলছি, ওকে? বা এই যে ছোট ছোট ঘরগুলোর কথা বলছি। আর যখন বড় ঘর মানে 12টা থেকে 1টা বলবো, মানে 1 ঘন্টার ব্যাপারকে বোঝাবো, তখন কিন্তু আমি বড় ঘর এই কথাটা ব্যবহার করব। তো যাই হোক, দেখো এই পুরো সার্কেলটা কত ডিগ্রি আমরা জানি, একটা গোল মানে 360 ডিগ্রি, তাই না? 360 ডিগ্রি, এটা আমাদের প্রয়োজন হবে। তাহলে দেখো 360 ডিগ্রি, এটা কত মিনিট? 60 মিনিট, তাই না? পুরো ঘরটা কত মিনিট? 60 মিনিট। তাহলে 1 মিনিট সমান কত? 1 মিনিট সমান, দেখো, 360 ডিগ্রি বাই 60, ঠিক আছে? যেহেতু 60 মিনিটে 360 ডিগ্রি, ঠিক আছে? এখানে ঘড়ির ক্ষেত্রে 1 মিনিট সমান তাহলে আসবে তোমার 6 ডিগ্রি, ঠিক আছে? 6 ডিগ্রি। তাহলে 1 মিনিট ঘড়ির কাটা যাওয়া মানে কি, 6 ডিগ্রি এগিয়ে যাওয়া, ওকে? তাহলে একটা ছোট ঘরের জন্য 6 ডিগ্রি কে যাবে, যে একটা ছোটখাটো অতিক্রম করলো মানে সে 6 ডিগ্রি অতিক্রম করলো, ওকে? তাহলে দেখো, এখান থেকে এটা কত ডিগ্রি হবে, টোটাল 30 ডিগ্রি হবে। 30 ডিগ্রি, যেহেতু 5 ঘর আছে, 5 ছক 30 ডিগ্রি, ওকে? এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। আর একটা জিনিস দেখো, মিনিটের কাটা। এবার যাই কাটার দিকে। এই একটা মিনিটের কাটা আর ঘন্টার কাটা, তারা পরস্পর উপরে আছে, মানে এখন 12টা বাজছে। এই মিনিটের কাটা 1 ঘন্টায় কত দূর যাবে, টাক 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 টাক, এত দূর চলে আসবে, মানে 1 ঘন্টায় যাবে 360 ডিগ্রি মিনিটের কাটা। আর সেই সময় ঘন্টার কাটা কত দূর যাবে, ঘন্টার কাটা যাবে মাত্র এখান থেকে এত দূর, অর্থাৎ 30 ডিগ্রি, ঠিক আছে? 30 ডিগ্রি। তাহলে এদের দ্রুতি বা বেগের অনুপাত কত? এদের বেগের অনুপাত হবে তাহলে এই দুটোর অনুপাত। এ যাবে, মিনিটের কাটা যাবে 360 ডিগ্রি, ঘন্টার কাটা যাবে সেই সময় 30 ডিগ্রি। তাহলে এদের গতির অনুপাত বা দ্রুতির অনুপাত হবে তোমার 12:1, ওকে? এটা দেখো 12:1 হচ্ছে কাটাকাটি করলে। তার মানে মিনিটের কাটা একটা 12 ঘর এগিয়ে গেলে ঘন্টার কাটা সেই সময় 1 ঘর আগাবে। অর্থাৎ মিনিটের কাটা স্পিড যদি, মিনিটের কাটার স্পিড যদি 12 হয়, তাহলে ঘন্টার কাটার স্পিড হবে 1, এই আর কি। তারা একই দিকে যাবে, সবসময় একই দিকে যায় না ঘড়ি কাটাগুলি? তাহলে এদের মধ্যে রিলেটিভ স্পিড হবে, রিলেটিভ স্পিড একই দিকে গেলে কি হয়, রিলেটিভ স্পিড বড় থেকে ছোটটা বিয়োগ হয়, ঠিক আছে? তাহলে রিলেটিভ স্পিড হবে এই ক্ষেত্রে 12 বিয়োগ 1 সমান 11, 11 ঘর, ঠিক আছে? 11 ঘর মানে মিনিটের কাটা 12 ঘর গেলে সেই সময় ঘন্টার কাটা 1 ঘর যাবে। আমি তোমাদেরকে ঘর বলতে কি বোঝাচ্ছি, এই যে মিনিটের কাটা 12 ঘর মানে ঘন্টার কাটা 1 ঘর, মানে ছোট ছোট ঘরগুলো বুঝিয়েছি, এই যে এই জায়গাটা, ঠিক আছে? অর্থাৎ 6 ডিগ্রি, 1 ঘর মানে 6 ডিগ্রি, 1 মিনিট মানে 6 ডিগ্রি, 1 মিনিট মানে 6 ডিগ্রি, আর 1 ঘর মানে তার মানে 1 মিনিটে বলতে পারি, 6 ডিগ্রিও বলতে পারি, ওকে? এই বিষয়গুলি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তারপর আমরা অঙ্ক করব, দেখবে অঙ্ক খুবই সহজে হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা হবে না, ওকে? তো যাই হোক, চলো প্রশ্নে চলে যাওয়া যাক।
তাহলে 1 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, 3টে ও 4টের মধ্যে কখন ঘন্টা ও মিনিটের কাঁটা দুটি পরস্পর সমাপতিত হবে। সমাপতিত মানে একে অপরের উপর এসে পড়বে বা একই জায়গায় থাকবে। তাহলে বাংলা জানারও প্রয়োজন আছে, তাই না? দেখো তোমাদেরকে বললাম যে পরবর্তীতে অঙ্ক করানোর ক্ষেত্রে আমি ঘড়ি আঁকবো না, শুধু কাঁটাগুলি আঁকবো। তো যাই হোক, এটা যেহেতু প্রথম অঙ্ক তাই পুরো ঘড়িটাই আঁকছি। এটা 12, 1, 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, 7, 8, এটা 9, 10, 11। ওকে, বলছে 3টে ও 4টের মধ্যে। তাহলে প্রথমে আমরা 3টেকে বাজাই। ঠিক আছে, 3টে যখন বাজবে তখন কি এটা ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা। ওকে, এই প্রশ্নের অ্যান্সার কত হবে দেখা মাত্রই কিন্তু আমরা পেরে যাব। 12/11 গুণিত 15 মিনিট, অর্থাৎ 3টে বেজে এটা আমরা যদি করি তাহলে অ্যান্সার চলে আসবে। তো এটা তো আমি জানি, তাই তোমাদেরকে টুক করে বলে দিলাম, কিন্তু কিভাবে এলো সেটা প্রথমে বলি, তারপর এইটুকু মনে রাখলেই তোমাদের হয়ে যাবে। কিভাবে এলো সেটা বলি। দেখো, আমরা স্পিড দেখলাম মিনিটের কাঁটার স্পিড 12 ঘর, সেই সময় ঘন্টার কাঁটার স্পিড কত ঘর? 1 ঘর। এটা কিন্তু আমরা আলোচনা করলাম। তাহলে দেখো, যখন মিনিটের কাঁটা 12 ঘর যাচ্ছে, সময় লাগছে কত মিনিট? 12 মিনিট। 12 ঘরের জন্য মিনিটের কাঁটা 12 ঘর যাচ্ছে মানে কত মিনিট? 12 মিনিট সময় লাগছে। সেই সময় ঘন্টার কাঁটা কত ঘর যাচ্ছে? ঘন্টার কাঁটা যাচ্ছে 1 ঘর। ঠিক আছে, 1 ঘর বা 1 ইউনিট। তাহলে মিনিটের কাঁটা যখন 12 মিনিট যাচ্ছে তখন সময় লাগছে 12 মিনিট। সেই সময় ঘন্টার কাঁটা যাচ্ছে 1 ইউনিট বা 1 মিনিটের সমান দূরত্ব অতিক্রম করছে। ওকে, তাহলে 12 মিনিটে তাদের মধ্যে গ্যাপ কমছে কত? দেখো, গ্যাপটা রয়েছে টোটাল কত? এটা বোঝা যাচ্ছে 15 ইউনিট বা 15 মিনিটের সমান গ্যাপ রয়েছে। 15 মিনিটের সমান গ্যাপ রয়েছে। এই গ্যাপটা যখন পূর্ণ হবে তখনই তো একে অপরের উপর এসে পড়বে। তাহলে আমরা প্রথমে বের করব যে এখানে কত ইউনিট গ্যাপ পূর্ণ হচ্ছে 12 মিনিটে। এই মিনিটের কাঁটা চাইছে 12 ইউনিট গ্যাপ পূর্ণ করতে, সেটা হলো 12 ইউনিট 12 মিনিটে বা 12 ঘর। 12 ঘর চাইছে 12 মিনিটে করতে, কিন্তু এই ঘন্টার কাঁটাও 1 ঘর এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, 1 ইউনিট বা 1 ঘর এগিয়ে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালিতে ঠিক আছে 12 মিনিট বা 12 ঘর এগিয়ে এলো মিনিটের কাঁটা, সেই সময় ঘন্টার কাঁটা আরো 1 ঘর এগিয়ে গেল। তাহলে অ্যাকচুয়ালি মিনিটের কাঁটা 11 ঘর এগিয়ে এলো। দেখো, তুমিও ছুটছো, তোমার পেছন পেছন আমি ছুটছি। আমি জোরে ছুটছি কিন্তু তুমি আস্তে ছুটছো। আমি হয়তো 12 ধাপ ফেললাম 12 মিনিটে, তুমি সেই সময় 1 ধাপ ফেললে। তাহলে কি আমাদের মধ্যে গ্যাপটা অ্যাকচুয়ালি 12 ধাপ কমলো না, আমাদের মধ্যে গ্যাপ কমলো 11 ধাপ। ঠিক ওই রকম ভাবেই। ওকে, তাহলে দেখো 11 ঘর, ঠিক আছে, বা 11 ইউনিট ডিস্টেন্স কমে 12 মিনিটে। এইটাই কথা। রিলেটিভ স্পিড যেটা বললাম আলোচনায়, যে রিলেটিভ স্পিড 11, অর্থাৎ 11 ইউনিট ডিস্টেন্স কমে 12 মিনিটে। তাহলে 1 ইউনিট ডিস্টেন্স কমে 12/11 মিনিটে। এই ডিস্টেন্সটা কতটুকু রয়েছে? 15 ইউনিট। তাহলে 15 ইউনিট ডিস্টেন্স কমবে 12/11 গুণিত 15 মিনিটে। এটাই আমি এখানে লিখেছি। তাহলে কি প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে আমরা এত কিছু করব? মোটেও না। আমরা প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে 12/11 গুণিত এদের মধ্যে যা ডিস্টেন্স হবে পজিশনে থাকার পর, দেখো ঘন্টার কাটা ও মিনিটের কাটার পজিশনের মধ্যে যা ডিস্টেন্স হবে বা যত ঘর বা যত মিনিটের ঘর বা যত ইউনিট ডিস্টেন্স হবে তাই দ্বারা গুণ করে দেব। অর্থাৎ 12/11, এখানে ডিস্টেন্সটা কত? 15 ঘর। ঠিক আছে, তাহলে 15 দ্বারা গুণ করব, তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে 180, 12 গুণিত 15 মানে 180/11, এত মিনিট হবে অ্যান্সার। ঠিক আছে, 11 দ্বারা কাটি, 11 কে 11 70, 6 11 66। ওকে, তাহলে 4 বাঁচলো 4/11, অর্থাৎ 16+4 মিনিট পর, 16+4 মিনিট পর পরস্পর সমাপতিত হবে বা একে অপরের উপর আসবে। তাহলে কটার সময়? দেখো 3টে বাজছিল, 3টের পর 16+4 মিনিট, অর্থাৎ 3টে বেজে 16+4 মিনিটে একে অপরের উপর সমাপতিত হবে। পরবর্তী অঙ্কগুলি যখন করব তখন আমাদের এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। রয়েছে অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 1 নম্বর অঙ্কে এত কিছু করলাম কারণ আমরা কিভাবে এই 12-11 ফ্যাক্টরটা এলো সেটা দেখার জন্য। আমরা যদি 12-11 ফ্যাক্টরটা জেনে যাই তাহলে পরবর্তী অঙ্কগুলির ক্ষেত্রে আমাদের এত বেশি সময় লাগবে না।
2 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 6টা ও 7টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটি সমাপতিত হবে। এখানে 6টা আর 7টার মধ্যে তাই বলেছে। তাহলে এখন 6টা বাজাই প্রথমে, তার মানে ঘন্টার কাঁটা এখানে আছে, আমি কিন্তু আর আঁকবো না মানে ঘড়ি পুরো, তার মানে ঘন্টার কাঁটা এখানে, মিনিটের কাঁটা এখানে আছে। কত ঘর কভার করতে হচ্ছে দেখো, এটা কত ঘর, 30 ঘর কভার করতে হচ্ছে, তার মানে 30 গুণিত 12/11। সিম্পল হিসাব, একদম সিম্পল হিসাব। ঠিক আছে, 6টা থেকে 7টার মধ্যে, মানে ঘড়ির কাঁটা এখন এদিকে আসবে আর মিনিটের কাঁটা এদিকে আসবে। ওকে, তাহলে দেখো 3 12 36, মানে 360/11, 3 11 33, 30 মানে 11 দুগুণে 22, 8 11, অর্থাৎ 6টা বেজে 32 মিনিট, মানে 32 পূর্ণ 8 11 মিনিটে তারা সমপতিত হবে। এটা রয়েছে অপশন বি এ, 6টা বেজে 32 পূর্ণ 8 11, হ্যাঁ অপশন বি, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 3 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 9টা ও 10টার মধ্যে কোন সময় ঘড়ির কাঁটা দুটি একত্রে থাকবে। সমাপতিত মানেও যা, একত্রে থাকাও মানে তা, একে অপরের উপর এসে পড়াও তা মানে তা। ঠিক আছে, কাহিনী এক, 9টা এবং 10টার মধ্যে তাই বলেছে। তাহলে আমাদেরকে 9টা বাজাতে হবে প্রথমে, তার মানে এটা ঘন্টা আর এটা মিনিটের কাঁটা। ঠিক আছে, 9টা বাজিয়ে দিয়েছি। এদের মধ্যে ডিস্টেন্স কতটুকু আছে দেখো, ডিস্টেন্স আছে 45 মিনিট বা 45 ঘর, তাই না? এই জায়গাটা কিন্তু বুঝতে হবে, টোটাল কত 60 ঘর, 9টা যখন বাজে তখন 45 ঘর আছে, এই ডিস্টেন্সটা তো মেটাতে হবে। তাহলে কতটুকু ডিস্টেন্স, 45 ঘরের ডিস্টেন্স গুণিত 12/11। ওকে, তাহলে দেখো 5 12 60, শূন্য হাতে থাকে 6, 4 12 48 আর 6 54/11, কাটাকাটি করি, 4 11 44। ঠিক আছে, তাহলে থাকলো তোমার 10, 9 11 99। ঠিক আছে, তাহলে থাকলো 1, মানে 49 পূর্ণ 1 11। তাহলে 9টা বেজে 49 পূর্ণ 1 11 মিনিটে কাঁটা দুটি একত্রে থাকবে। এটা রয়েছে অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 4 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 3টে ও 4টের মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে প্রথমবার 18 মিনিটের ব্যবধান হবে। 3টে ও 4টের মধ্যে প্রথমবার 18 মিনিটের ব্যবধান হবে ঘড়ির কাঁটা দুটি। 3টে বাজায় এখন, ঠিক আছে, এখন 3টে বাজে, মানে এটা ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা, 3টে বাজছে। এদের মধ্যে কত মিনিটের ব্যবধান রয়েছে, 15 মিনিটের ব্যবধান রয়েছে। তার মানে প্রথমবার 18 মিনিটের ব্যবধান আমাদেরকে এখন তৈরি করতে হবে। তার মানে কি, এই ঘন্টার কাঁটা মনে করে এখন স্থির আছে, ধরে নাও। ঠিক আছে, অঙ্কগুলি করার ক্ষেত্রে যদি না এটা বুঝতে পারো তাহলে ধরে নেবে যে ও স্থির আছে। ওকে, এত কিছুটা আগাচ্ছে, কথা ঠিক। এবার 18 মিনিটের ব্যবধান বলছে, তার মানে এর থেকে 18 মিনিট আরো এদিকে আসতে হবে। এদের মধ্যে 18 মিনিটের ব্যবধান বলেছে, তার মানে 18 মিনিট আরো এদিকে আসতে হবে। তাহলে এই মিনিটের কাটাকে টোটাল কতটুকু ছুটতে হবে, এদিকে তো 15 মিনিট ছুটতেই হবে, প্লাস এদিকে 18 ঘর। এখানে মিনিট বলবো না, ঘর বলবো, তাহলে বেশি ভালো হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি কত মিনিট ছুটবে সেটা তো আমরা পরে বের করব, তাই না, পরে বের করব। অ্যাকচুয়ালি এইদিকে 15 ঘর, এদিকে 18 ঘর কভার দিতে হবে। তাহলে টোটাল কতটুকু তাকে কভার দিতে হবে, দেখো 18 মিনিটের গ্যাপ তৈরি করার জন্য এই ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যে পার্থক্য বলেছে যে 18 মিনিট। ঠিক আছে, 18 মিনিটের ব্যবধান হবে। তাহলে 18 মিনিটের ব্যবধান করার জন্য আমাকে এই 15 মিনিটের ব্যবধান প্রথমে কমাতে হবে, তারপরে আবার 18 মিনিটের ব্যবধান তৈরি করতে হবে। তাহলে টোটাল কত মিনিট একে ছুটতে হবে, দেখো 15 18 যোগ করতে হবে, তাই না, 15 আর 18 টোটাল কনসেপ্ট বেস। তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা একদম টোটাল কনসেপ্ট বেস, তোমরা জাস্ট নিজের মতো করে চিন্তা করে করতে পারবে। ঠিক আছে, কোনো থিওরি বেস না। দু একটা অঙ্ক আছে যেগুলি কনসেপ্ট করতে গেলে অনেক কঠিন হয়ে যাবে, সেগুলো দু একটা অঙ্ক থিওরি বেস করাবো। ঠিক আছে, কনসেপ্ট বেস। তাহলে দেখো 33 ঘর এই মিনিটের কাটাকে ছুটতে হবে। ওকে, তাহলে কটা বাজবে, দেখো 3টে বাজিয়েছিলাম প্রথমে, এবার কি 12/11 দ্বারা জাস্ট গুণ করো, তাহলে 3 11 33, তাহলে 36, তাহলে 36 মিনিট লাগবে এই কাহিনীটা ঘটতে, 36 মিনিট লাগবে। তার মানে কি ছিল, 3টে বাজিয়েছিলাম প্রথমে, আর এই কাহিনী ঘটতে ঘটতে 36 মিনিট আরো পাস হয়ে গেল। তাহলে 3টে 36 মিনিটে এদের মধ্যে 18 মিনিটের গ্যাপ তৈরি হবে। ঠিক আছে, 3টে 36 মিনিট হবে। প্রশ্নের কারেক্ট অ্যান্সার রয়েছে অপশন ডি এ। ঠিক আছে, অর্থাৎ অপশন ডি থাকলো এই প্রশ্নের জন্য সঠিক উত্তর। ওকে, 5 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 4টে ও 5টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে প্রথমবার 4 মিনিটের ব্যবধান হবে। প্রথমবার 4 মিনিটের ব্যবধান হবে, কথাটা কিন্তু মাথায় রাখবে। 4টে ও 5টার মধ্যে, তার মানে প্রথমে 4টে বাজায়, আমরা এখানে 4টে বাজছে, তার মানে এই ঘন্টার কাঁটা আর এ আছে মিনিটের কাঁটা, 4টে বাজছে। ঠিক আছে, বলছে প্রথমবার 4 মিনিটের গ্যাপ তৈরি হবে, মানে এদের মধ্যে টোটাল গ্যাপ কত মিনিটের আছে, অলরেডি 20 মিনিটের বা 20 ঘরের। ঠিক আছে, 20 মিনিটের গ্যাপ কিন্তু রয়েছে।
দেখো 4টে এবং এই যে এখন 4টে বাজছে, তার মানে কত ঘর, 20 ঘরের বা 20 মিনিটের ব্যবধান রয়েছে। এবার কি বলেছে, প্রথমবার 4 মিনিটের ব্যবধান তৈরি হবে, মানে মিনিটের কাটাটা এখানে আসবে, অর্থাৎ 4 মিনিটের ব্যবধান তৈরি হবে। তার মানে কত ঘর আসবে, 16 ঘর বা 16 মিনিট আগে আসবে। ঠিক আছে, 16 ঘর এগিয়ে আসবে, এইগুলোই বুঝতে হবে। তার মানে 16 গুণিত 12/11, 12/11 হলো জেম ফ্যাক্টর। ঠিক আছে, এখানে আসল ম্যাজিক হলো 12/11। ঠিক আছে, কত ঘর এগিয়ে এলো এই যে 4 মিনিটের ব্যবধান তৈরি করার জন্য। প্রথমবার বলেছে কারণ কি, এদিকে যখন এই মিনিটের কাটা আবার আসবে তখন আরেকবার 4 মিনিটের ব্যবধান তৈরি হবে, এটা দ্বিতীয়বার হবে। ঠিক আছে, এটা যদি কোনো প্রশ্নে থাকে তখন করাবো। প্রথমে 4 মিনিটের ব্যবধান তৈরি হবে 16 মিনিট আসার পরে বা 16 ঘর আসার পরে, তাহলে 16 গুণিত 12/11, তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, 6/72 2 হাতে থাকে 7, 12কে 12 আর 7-এ 19/11। ওকে, 11কে 11, তার মানে তোমার থাকলো 82, 7 11 77, মানে 5/11। তাহলে দেখো কটা বাজিয়েছিলাম, প্রথমে 4টে বাজিয়েছিলাম, তাহলে 4টে বাজার পর 17 পূর্ণ 5/11 মিনিটে ওই যে শর্ত দিয়েছিল 4 মিনিটের ব্যবধানটা তৈরি হবে। ঠিক আছে, অর্থাৎ অপশন বি এ রয়েছে, দেখো 4টে 17 পূর্ণ 5/11 মিনিট, অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। শুধু আমাদেরকে বুঝে নিতে হবে যে ডিস্টেন্সটা কতটুকু মেনটেন করছে, মিনিটের কাটা কতটুকু ডিস্টেন্স কমাচ্ছে। ঠিক আছে, কমাচ্ছে একবারে, মেনটেন করছে বললে ভুল হবে। এই যে 4 মিনিট বলেছে মেনটেন করতে, তার জন্য কতটুকু কমাতে হয়েছে, তাকে 16 ঘর বা 16 মিনিট কমাতে হয়েছে। ওকে, তাহলে 16 গুণিত ওই 12/11। কিছুই বুঝিনি আমি, 12/11 তো জানি, তাই না? তো যাই হোক, দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 5টা ও 6টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে দ্বিতীয়বার 6 মিনিটের ব্যবধান তৈরি হবে। এখানে বলেছে দ্বিতীয়বার 6 মিনিটের ব্যবধান তৈরি হবে কটা, 5টা ও 6টার মধ্যে। ঠিক আছে, প্রথমে আমরা 5টা বাজাবো, তার মানে এখানে 5টা বাজছে, এটা ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা, ঘড়ি দেখা জানতে হবে ভাই একদম। ঠিক আছে, না হলে মুশকিল আছে। প্রথমবার 6 মিনিটের গ্যাপ এদিকে তৈরি হবে, ঠিক আছে, তারপর দ্বিতীয়বার এদিকে তৈরি হবে, মানে কি মিনিটের কাঁটাটা 6 মিনিটের গ্যাপ এদিকে তৈরি করবে। তার মানে এটা কত ডিস্টেন্স এসছে, দেখো ঘন্টার এই মিনিটের কাঁটা 12 ঘন্টা থেকে এই যে 5-এর ঘন্টা, এটা কত ডিস্টেন্স, 5 5-এ 25 ডিস্টেন্স, তাই না? এক একটা বড় ঘর মানে কি 5 ছোট ঘর। ঠিক আছে, এক একটা বড় ঘর মানে 5 ছোট ঘর, আর যেহেতু 5 বড় ঘর এসছে তার মানে 25 ডিস্টেন্স কভার করে নিয়েছে। তারপর বলছে দ্বিতীয়বারের জন্য, মানে এদিকে যখন মিনিটের কাটা ছিল তখন তো একবার 6 মিনিটের ব্যবধান ছিল, কিন্তু বলছে না দ্বিতীয়বার, এদিকে প্রথমবারের ব্যবধান দ্বিতীয়বার, তার মানে কি 25 তো সে কভার করেছেই, প্লাস তাকে আরো 6 কভার করতে হবে, 6 মিনিট কভার করতে হবে, এটা বলছে মিনিটের কাটাকে। তার মানে সে টোটাল কভার করবে 31 মিনিট। ওকে, তাহলে 31 গুণিত 12/11। ওকে, তাহলে 12কে 12 2 হাতে থেকে 1, 3 12 36 আর 1 37/11। ওকে, 3 11 33 42, 3 11 33 9/11। অর্থাৎ দ্বিতীয়বার 6 মিনিটের গ্যাপ তৈরি হবে কখন, দেখো প্রথমে কটা বাজিয়েছিলাম, 5টা বাজিয়েছিলাম, 5টার পর 33 পূর্ণ 9/11 মিনিটে, 5টার পর 33 পূর্ণ 9/11 রয়েছে তোমার অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। সবগুলো একই টাইপসের অঙ্ক, জাস্ট আমাদেরকে কত ঘর মিনিটের কাটা ছুটেছে সেটাই বের করতে হবে। তাহলে বের করার জন্য আমাদেরকে কিছু করার নেই, শুধু মিনিটের কাটা কত ঘর ছুটেছে এইটুকুই শুধু বের করতে হবে, তাহলেই আমাদের অ্যান্সার 12/11 দ্বারা গুণ করলেই চলে আসছে, তাই না? 7 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 6টা ও 7টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে প্রথমবার সমকোণ উৎপন্ন হবে। সমকোণ মানে কি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেল মানে কি তাদের মধ্যে ডিফারেন্স থাকবে কত, 15 মিনিটের। 90 ডিগ্রি অ্যাঙ্গেল মানে তাদের মধ্যে ডিফারেন্স থাকবে 15 মিনিটের। 1 মিনিট সমান কি বলেছি, 6 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি যখন ব্যবধান তখন কত মিনিটের ব্যবধান, 15 মিনিটের ব্যবধান, এটাই চেয়েছে প্রশ্নে। ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু বুঝতে হবে, না বুঝলে মুশকিল আছে। প্রথমে আমরা বাজিয়ে দিই, কটা বাজবে, 6টা বাজবে, তার মানে এটা মিনিটের কাটা আর এটা ঘন্টার কাটা। ওকে, তার মানে মিনিটের কাটা কত ডিগ্রি, প্রথমবার সমকোণ, এদিকে একবার হবে এদিকে একবার হবে, যেহেতু প্রথমবার বলেছে তাই মিনিটের কাটা এদিকে যখন সমকোণ তৈরি করবে সেটাই নিয়ে নিব। ঠিক আছে, তাহলে দেখো মনে করি এইরকম জায়গায় এসে একটা সমকোণ তৈরি করবে 90 ডিগ্রি, এও তো এখানে থাকবে না, একটু হেলিয়ে আসবে এদিকে আর কি। যাই হোক, ঘন্টার কাটাটাকে আমি আর একটা আঁকছি না, একটু সাইড তো হবেই, তাই না?
90 ডিগ্রি তৈরি হবে। তার মানে কি এদের মধ্যে ডিস্টেন্স তৈরি হবে বা গ্যাপ তৈরি হবে 15 মিনিটের। বলছে 15 মিনিটের গ্যাপ তৈরি করতে হবে। এখন গ্যাপ আছে কত? এই যে এখন বাজছে 6টা, এখন বাজছে 6টা, ঠিক আছে? তাহলে গ্যাপ আছে কত? টোটাল 30, ঠিক আছে? করতে হবে কত গ্যাপ? 15, 30 ডিগ্রি না, সরি 30 মিনিট। ওকে, এখন গ্যাপটা আনতে হবে 15 মিনিটে, মানে 90 ডিগ্রি বা এক সমকোণ। 90 ডিগ্রি সমান কত মিনিট হবে তাহলে? আমি তোমাদেরকে বললাম 1 মিনিট সমান 6 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি সমান 15 মিনিট, মানে গ্যাপটা হবে এখন 15 মিনিটে। তার মানে এ কত মিনিট ছুটবে? 15 মিনিট ছুটবে, তবেই তো 15 মিনিটের গ্যাপ হবে, ঠিক আছে? তার মানে একে 15 মিনিট কাভার করতে হবে, 15 মিনিট বা 15 ঘর কাভার করতে হবে, মানে 15 ঘর কাভার করিয়ে দাও 15 গুণিত 12/11। ওকে, 15 গুণিত 12/11 মানে 180/11, ঠিক আছে? তাহলে 11 কে 11, 6 11 66, 4 এর 11, অর্থাৎ 6টা বেজে 16 মিনিট 16 পূর্ণ 4 11 মিনিটে তাদের মধ্যে সমকোণ তৈরি হবে প্রথমবারের জন্য, ঠিক আছে? তার মানে 6টা বেজে 16 পূর্ণ 4 11 হচ্ছে অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 8 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 7টা ও 8টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে দ্বিতীয়বার সমকোণ উৎপন্ন হবে? এর আগের প্রশ্ন ছিল প্রথমবার, এবার বলেছে দ্বিতীয়বার, অর্থাৎ মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে পার করে চলে যাওয়ার পর যখন সমকোণ উৎপন্ন হবে সেটা চেয়েছে। কি বলেছে? 7টা ও 8টার মধ্যে, তাহলে 7টা প্রথমে বাজাই, এটা ঘন্টার কাঁটা আর এটা মিনিটের কাঁটা, 7টা এখন বাজছে। ওকে, 7টা বাজছে, প্রথমবার সমকোণ উৎপন্ন হবে এদিকে, মিনিটের কাঁটা আসবে, তারপরে এটাকে ক্রস করে যাবে, তারপরে আরেকবার হবে সমকোণ উৎপন্ন। সমকোণ মানে কি? 90 ডিগ্রি বা কত মিনিট? 15 মিনিট, অর্থাৎ এদের মধ্যে গ্যাপ হবে 15 মিনিটে। তাহলে এই গ্যাপটা প্রথমে কত আছে দেখি, এই গ্যাপটা আছে তোমার 7টা বাজছে, তার মানে 5 7 35 ঘরের গ্যাপ রয়েছে। 35 ঘরের গ্যাপ তো কভার করতেই হবে, তারপরে আরো 15 ঘরে গিয়ে যেতে হবে, তার মানে টোটাল কত ঘরের গ্যাপ করতে হবে? 35 যোগ 15, তার মানে 50, ঠিক আছে? 50 ঘরের গ্যাপ একে মেটাতে হবে। এই মিনিটের কাঁটাটা ছুটতে ছুটতে 50 ঘরের গ্যাপ যখন মেটাবে, 50 ঘরের গ্যাপ যখন মেটাবে, তখনই তাদের মধ্যে আবার সমকোণ তৈরি হবে। দেখো সমাপতিত হবে না, এর উপরে এসে পড়লে 35 মিটালেই হয়ে যেত, কিন্তু বলেছে না, দ্বিতীয়বারের জন্য সমকোণ তৈরি হবে। এদিকে তো একবার প্রথমবার হবেই, তো ওটা আগের প্রশ্নে ছিল, এবার বলেছে দ্বিতীয়বার, তার মানে দ্বিতীয়বার মানে কি আরো 15 ঘরের দিকে এগিয়ে যাবে, এর উপর আসবে, তারপর আরো 15 ঘরে এগিয়ে যাবে, তার মানে এর উপর আসা মানে 35 যোগ 15, তার মানে 50 ঘর, গুণিত 12/11, ঠিক আছে? তার মানে 600/11, 5 11 55, ঠিক আছে? 50, 4 11 44, 6 এর 11, তাহলে 54 পূর্ণ 6 এর 11, অর্থাৎ 7টা বাজিয়েছিলাম, 7টার পর 54 পূর্ণ 6 এর 11 মিনিটে কিন্তু তাদের মধ্যে আবার সমকোণ তৈরি হবে বা দ্বিতীয়বারের জন্য সমকোণ তৈরি হবে। অপশন এ রয়েছে, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 9 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 11টা ও 12টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে প্রথমবার সমকোণ উৎপন্ন হবে? তাহলে 11টা প্রথমে বাজাই, ঠিক আছে? এটা মিনিটের কাঁটা আর এটা কি ঘন্টার কাঁটা। 11টা বাজছে, এদের মধ্যে কতটুক ডিস্টেন্স আছে? 5 ঘর, ঠিক আছে? অলরেডি আছে। সমকোণ তৈরি হবে, প্রথমবার সমকোণ তৈরি হবে, মানে মিনিটের কাঁটা তো এদিকে যাবে, এদিকে তো যাবে না ভাই, সবসময়তেই তো এদিকে যাবে, মিনিটের কাঁটা এদিকে এখন যেতে শুরু করলো। কখন সমকোণ তৈরি হবে? দেখো এখানে তো 5 ঘরের ডিস্টেন্স রয়েছে, আমাদের সমকোণ তৈরি হবে মানে কি, সেখানে 15 ঘর বা 15 মিনিটের ডিস্টেন্স তৈরি করতে হবে। 1 মিনিট সমান যেহেতু 6 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি সমান কি 15 মিনিট, তাহলে 15 মিনিটের ডিস্টেন্স তৈরি করতে হবে। এখানে তো 5 মিনিটের ডিস্টেন্স অলরেডি রয়েছে, 5 মিনিটের ডিস্টেন্স অলরেডি রয়েছে, আর 10 মিনিটের ডিস্টেন্স তৈরি করতে পারলেই তো হয়ে গেল, তাই না? আর 10 মিনিট যদি এই ছুটে মিনিটের কাটা, তাহলেই তো 90 ডিগ্রি উৎপন্ন হবে। 5 মিনিট তো সে আগেই আছে, প্রথমবারের জন্য বলেছে, ঠিক আছে? তাহলে 10 মিনিট ছুটলো, গণিত 12/11, অর্থাৎ 120/11, ঠিক আছে? 10 পূর্ণ 10 এর 11, অর্থাৎ 11টা বেজে 10 পূর্ণ 10 এর 11 মিনিটে প্রথমবার সমকোণ তৈরি হবে, ঠিক আছে? দেখো অপশনের মধ্যে কিন্তু এটা নাই, এখানে অপশনের মধ্যে রয়েছে ওই 43-এর উপর সবকিছু, ঠিক আছে? 43-এর উপর প্রথমবার সমকোণ বলেছে, এটা যদি দ্বিতীয়বার সমকোণ বলতো তাহলে এটা ঠিক হতো, এই যে 43 পূর্ণ কিছু একটা যে অপশনগুলো আছে তার মধ্যে ঠিক হবে, ঠিক আছে? তাহলে 11টা বেজে 10 পূর্ণ 10 11 110, হ্যাঁ 10 এর 11 মিনিটে, ঠিক আছে? মিনিটে
প্রথমবার সমকোণ তৈরি হবে, প্রথমবার সমকোণ তৈরি হবে। প্রশ্ন অনুযায়ী এটাই অ্যান্সার হবে 11টা বেজে 10:10 কিন্তু যদি দ্বিতীয়বার বলতো, অ্যাকচুয়ালি প্রশ্নে বলেছে প্রথমবার কিন্তু অ্যান্সার দিয়ে দিয়েছে দ্বিতীয়বারের। ওকে, তাতে কোনো সমস্যা নাই। দ্বিতীয়বার বললে কি হতো সেটাও আমরা দেখে নিই। দেখো 11টা প্রথমে আমি বাজাই, তার মানে এটা ঘন্টার কাটা, এটা কি আছে মিনিটের কাটা। তাহলে দেখো এদের মধ্যে ডিস্টেন্স কতটুকু আছে, ডিস্টেন্স রয়েছে 55 ঘরের, 55 ঘর বা 55 মিনিটের। ওকে, 55 ঘরের ডিস্টেন্স রয়েছে। এবার এ প্রথমবার এখানে একবার সমকোণ তৈরি করবে, তারপর আবার এখানে এসে সমকোণ তৈরি করবে। ওকে, তাহলে দেখো এখানে 55 ঘরের ডিস্টেন্স অলরেডি রয়েছে, তাহলে এর সঙ্গে যদি এখন 15 ঘরের ডিস্টেন্স তৈরি করতে হয়, এই যে মিনিটের কাটা এখানে আসবে, 15 ঘরের ডিস্টেন্স তৈরি করবে, তাহলে একে কত ঘর ছুটতে হবে, 40 ঘর ছুটতে হবে। দেখো প্রথমবার তো 10 ঘর ছুটলেই সমকোণ তৈরি হচ্ছিল, এবার কি কত ঘর ছুটতে হবে, 40 ঘর ছুটতে হবে, মানে এর কাছাকাছি এসে আবার এখানে 90 ডিগ্রি তৈরি হবে। ঠিক আছে, এখানে একটু ভুল হয়েছে, এরকম জায়গায় হয়তো আসবে। যাই হোক, তোমরা একটু বুঝে নাও যে এটা আমি 90 ডিগ্রি বোঝাচ্ছি। ঠিক আছে, তাহলে 55 ঘরের অলরেডি ডিস্টেন্স আছে, তার মানে তাকে কত ঘর ছুটতে হবে, 40 ঘর ছুটতে হবে। 40 ঘর ছুটার পর সে 15 ঘরের গ্যাপ তৈরি করে রাখবে, মানে কি 90 ডিগ্রি। এবার তাহলে কি 55 ঘর আছে, তার মানে 40 ঘর ছুটতে হবে, তার মানে 40, 55 বিয়োগ 15 মানে 40। ওকে, এটাই বোঝাচ্ছি যে কত ঘর মিনিটের কাটাকে ছুটতে হবে সেটা বের করতে পারলেই 12/11 দ্বারা গুণ। ওকে, তাহলে দেখো 12/11, 4×12 = 48 মানে 480/11, 4×11 = 44, 3×11 = 33। ওকে, তাহলে তোমার 4×44 = 40, 33 মানে 7/11, অর্থাৎ 11টা বেজে 43:07 দ্বিতীয়বারের জন্য সমকোণ তৈরি হবে। অপশন বি এ রয়েছে, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, প্রশ্নে যেহেতু প্রথমবারের জন্য বলেছিল, সুতরাং আমি এটা প্রথমবারের জন্য বের করেছিলাম। ওকে, 10 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 4টে ও 5টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে প্রথমবার 12 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। ওরে ভাই, 12 ডিগ্রি কোণ দিয়েছে, 12 ডিগ্রি কোণ সমান কি, 12 ডিগ্রি কোণ সমান 2 মিনিট, 2 মিনিটের ব্যবধান তৈরি হবে, এই আর কি। তাহলে আমরা প্রথমে কটা বাজাবো, 4টে বাজাবো। ঠিক আছে, 4টে বাজছে, এটা মিনিটের, এটা ঘন্টার কাটা, মনে করো 4টে, এটা 5টার কাছাকাছি চলে এসছে, এরকম জায়গায় 4টে বাজে। ঠিক আছে, 4টে বাজছে মানে এদের মধ্যে ডিস্টেন্স কত রয়েছে, 20 মিনিটের ডিস্টেন্স রয়েছে 4টে বাজছে মানে। এবার কি কখন 2 মিনিটের ডিস্টেন্স হবে বলেছে, 12 ডিগ্রি মানে 2 মিনিট, 6 ডিগ্রি মানে 1 মিনিট হলে 12 ডিগ্রি মানে 2 মিনিট। ওকে, তাহলে দেখো এবার আসতে শুরু করলো, মানে কত ঘর আসবে, এর কত ঘর আসবে, 18 ঘর বা 18 মিনিট তাকে ছুটতে হবে, তবেই সে 2 মিনিটের কাছে আসতে পারবে, তাই না? তাদের মধ্যে 2 মিনিটের গ্যাপ তৈরি হবে, একে 18 ঘর বা 18 মিনিট কভার করতে হবে। ওকে, তাহলে 18 কতটুকু কভার করতে হবে, 18 গুণিত 12/11, কাহিনী শেষ। 8×12 = 96, হাতে থাকে 9, 12কে 12 আর 9 = 21। ওকে, বাই 11, 11 1 11, 10 মানে 106। ঠিক আছে, 9×11 = 99, 7/11, অর্থাৎ কটা বাজিয়েছিলাম প্রথমে বাজিয়েছিলাম 4টে, তাহলে 4টে বেজে 19:07 তাদের মধ্যে 12 ডিগ্রি কোণ প্রথমবারের জন্য বলেছে, সুতরাং এদিকেই থাকবে কাটা। ঠিক আছে, দ্বিতীয়বারের জন্য বলে কাটা কিন্তু সরে আসতে দিকে, এই মিনিটের কাটা এদিকে চলে আসছে, তাই না? প্রথমবারের জন্য যেহেতু বলেছে, সুতরাং তাকে 18 ঘর গ্যাপ করতে হয়েছে, তার মানে কি তাকে 4টা বেজে 19:11 4টা বেজে 19:11, হ্যাঁ রয়েছে অপশন বি এ, অর্থাৎ অপশন বি যেটা রয়েছে সেখানে এসে তাদের মধ্যে এই 2 মিনিটের ডিস্টেন্স বা 12 ডিগ্রির ডিস্টেন্স প্রথমবারের জন্য তৈরি হবে। ওকে, অর্থাৎ অপশন বি থাকলে প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার। 11 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 5টা ও 6টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে প্রথমবার 24 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। 5টা বাজায় প্রথমে, এটা মিনিট, খুবই সহজ অঙ্কগুলো, তাই না? এটা ঘন্টা। 5টা বাজছে মানে কত ঘর এগিয়ে আছে অলরেডি, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার থেকে দেখো 25 ঘর অলরেডি এগিয়ে আছে। বলছে এদের মধ্যে প্রথমবারের জন্য 24 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, মানে কি মিনিটের কাঁটা এদিকেই থাকবে, সেই মুহূর্তে 24 ডিগ্রি কোণ। 24 ডিগ্রি মানে কি, এই 40 কেন লিখছি, 24 ডিগ্রি মানে কি তোমার 4 মিনিট। ঠিক আছে, অর্থাৎ কত মিনিটের তাকে গ্যাপ কমাতে হবে, 25 মিনিটের গ্যাপ রয়েছে। ঠিক আছে, প্রথমবারের জন্য 4 মিনিটের গ্যাপ তৈরি করতে হবে, তার মানে তাকে
এটা থেকে 4 বাদ হবে, 21 মিনিট ছুটতে হবে। 21 মিনিটের গ্যাপটাকে তাকে কভার করতে হবে। 21 মিনিট ছুটতে হবে, এই কথাটা অবশ্যই আমি একটু রং বলছি, ঠিক আছে, ওটা একটু ভুল হচ্ছে। অ্যাকচুয়ালি 21 ঘর ছুটতে হবে তাকে, 21 ঘর কভার করতে হবে, ছুটে কভার করতে হবে। সে ছুটবে আরো বেশি, কিন্তু তাকে কভার করতে হবে। এই কথাটা অ্যাকচুয়ালি সুইটেবল হয়। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো আমি যেটা বলতে চাইছি আর কি। আমি বলতে চাইছি একে 21 ঘর কভার করতে হবে, তবেই তো এদের মধ্যে ডিস্টেন্স যে 25 ছিল সেটা 21 কভার করলে তবেই তো 4 হবে, তাই না? তাহলে 21 কভার করতে হবে, গুণিত 12/11। ওকে, তাহলে 12 কে 12, 2 হাতে থাকে 1, 12 দুগুণে 24 আর 25/11। 11 দুগুণে 22, ওকে, 32 মানে 11 দুগুণে 22, তার মানে 10/11। অর্থাৎ 5টা বেজে 22:10 তাদের মধ্যে প্রথমবার 24 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। ওকে, 5টা বেজে 22:10 রয়েছে অপশন সি, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 12 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 9টা ও 10টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে দ্বিতীয়বার 42 ডিগ্রি কোণ উৎপন্ন হবে? 42 ডিগ্রি মানে কি, 6 7টা 42 মানে 7 মিনিট, 7 মিনিটের গ্যাপ তৈরি হবে দ্বিতীয়বারের জন্য বলেছে, ঠিক আছে। প্রথমে আমরা কটা বাজাবো, 9টা বাজাবো, ঠিক আছে, এটা ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা। 9টা বেজে গেছে, দ্বিতীয়বারের জন্য 42 মিনিট তাই বলছে। তাহলে মিনিটের কাঁটা তো প্রথমে এটা কত গ্যাপ আছে দেখো, মিনিটের কাঁটাতে দিক থেকে এদিকে আসবে না, সবসময় এদিকে আসবে। গ্যাপ রয়েছে 45 মিনিটের, ঠিক আছে। এটা কি গ্যাপ কতটুকের, 45 মিনিটের। তার মানে 45 মিনিটের গ্যাপ তো তাকে কভার করতেই হবে, তারপরে আবার এদিকে চলে যাবে কত মিনিট, 7 মিনিট, তাই না। দ্বিতীয়বারের জন্য বলেছে, প্রথমবার এদিকে তৈরি হবে 7 মিনিটের গ্যাপ, তো এদিকে একবার তৈরি হবেই, তাই না। কিন্তু বলেছে দ্বিতীয়বারের জন্য, তার মানে কি এদিকটা একটা নেওয়া যাবে না, এদিকে একটা প্রথমবারের জন্য বললে হতো। দ্বিতীয়বারের জন্য যেহেতু, তাহলে 45 মিনিট তো তাকে কভার করতেই হবে, প্লাস এদিকে গিয়ে আবার দৌড়ে দৌড়ে 7 মিনিট কভার করতে হবে, তার মানে যোগ হবে 7, ঠিক আছে। তার মানে 52 মিনিট তাকে কভার করতে হবে, তার মানে 12/11 শেষ, ঠিক আছে। তাহলে 12 দুগুণে 24 4, হাতে থাকে 2, 5 12 60 আর 2 62, ওকে, বাই 11। 5 11 55, তাহলে 74, 6 11 66, 8 11। অর্থাৎ বাজছিল কটা, 9টা। 9টা বেজে 56.8 তাদের মধ্যে দ্বিতীয়বারের জন্য 42 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। আমি চোখে একটু দেখতে কম পাচ্ছি কেন মনে হচ্ছে, আসলে ছোট হয়ে গেছে ছবি তুলাটা, আর ঝাপসা আছে একটু। এটা রয়েছে তো অপশনে, মনে হচ্ছে অপশন বি এ রয়েছে, একটু ঝাপসা দেখাচ্ছে, অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 13 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 4টে ও 5টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটি পরস্পরের বিপরীতে থাকবে? ভালো কথা, 4টে বাজায় প্রথমে, তারপরে বিপরীতে রাখবো। 4টে বাজে, ঠিক আছে, 4টে বাজে, এখানে ঘন্টার কাঁটা, এটা এটা মিনিটের কাঁটা। বিপরীতে থাকবে মানে কি, তাদের মধ্যে ডিস্টেন্স হবে 12 মিনিট তাই বলছে, 30 মিনিটের। ওকে, তাদের মধ্যে ডিস্টেন্স হবে 30 মিনিটের। তাহলে দেখো, তাকে তো এই 4টে বাজছে, 4টে মানে কি 20 ঘর, সে 20 মিনিট বা 20 ঘর সে অলরেডি পিছিয়ে আছে, মিনিটের কাঁটা পিছিয়ে আছে, তার মানে 20 ঘর তো তাকে কভার করতে হবে, তারপরে আরো 30 ঘর কভার করতে হবে। কারণ কি, 30 ঘর কভার করলেই তাদের মধ্যে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। মানে কি, এর মুখ যদি এদিকে থাকে তাহলে এর মুখ এদিকে থাকবে, এই আর কি 180 ডিগ্রি, মানে সরল রেখায় থাকবে। তার মানে কি, তাকে তো 20 মিনিট কভার করতে হবে, তারপর আরো 30 মিনিট কভার করতে হবে, তো সরল রেখায় থাকতো। যদি এটা ধরো এরকম জায়গায় ধরো 7টা বাজতো, তাহলে প্রথমবারের জন্য বললে 7টার উল্টো দিকে পেয়ে যেতাম প্রথমবারে, কিন্তু যেহেতু 4টে বাজছে, তাদের মধ্যে অলরেডি ডিস্টেন্স আছে 20 মিনিটের। 20 মিনিটের ডিস্টেন্স দিয়ে কি করে করবো, এটা যদি 20 মিনিটের না থাকে 40 মিনিটের ডিস্টেন্স থাকতো, তাহলে 10 মিনিট পরই 30 মিনিটের একটা ডিস্টেন্স হতো, ডিস্টেন্স গ্যাপ হতো, ঠিক আছে। তাহলে আমাকে প্রথমে 20 মিনিট কভার করতেই হবে, পরে আবার 30 মিনিট কভার করতে হবে, টোটাল 50 মিনিটের গ্যাপ পূরণ করতে হবে এই মিনিটের কাটাকে, গণিত 12/11। ওকে, তাহলে 0.60/11। ওকে, তাহলে 5 11 55, 50 4 11 44, মানে 6/11। অর্থাৎ কটা বাজছিল, বাজিয়েছিলাম 4টে, 4টে বেজে 54 মিনিট, 54.6 তারা মানে কাটা দুটি পরস্পরের বিপরীতে থাকবে। ওকে, রয়েছে তোমার অপশান, রয়েছে তোমার 54.6 54.6 রয়েছে অপশান সি, অর্থাৎ অপশান সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে,
নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 8টা ও 9টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটি পরস্পরের বিপরীতে থাকবে? খুবই সহজ একটি অঙ্ক। 8টা বাজায় প্রথমে, এই ঘন্টার কাঁটা, এই মিনিটের কাঁটা, 8টা বাজছে। এদের মধ্যে গ্যাপ কতটুক? 40 মিনিটের। ওকে, 40 মিনিটের গ্যাপ রয়েছে। এই মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার মধ্যে এখন 40 মিনিটের গ্যাপ রয়েছে। 8 মানে 5 8 40। এক ঘর সমান কত? 5। একটা বড় ঘর সমান ছোট 5 ঘর। ঠিক আছে, তাহলে 8 ঘর বড় ঘর, ঘন্টার ঘর 8, তাহলে মিনিটের ঘর 40। এটা পার্থক্য রয়েছে। তাহলে কি, এ যদি 10 ঘর পূর্ণ করে তাহলে তো পরস্পর বিপরীত থাকবে, তাই না? একে তো আর এইটাই কভার করে যেতে হবে না, এ 10 ঘর পূর্ণ করলে পরস্পরের বিপরীত হয়ে গেল। এটা তো চেয়েছে 10 ঘর কভার করলে পরস্পরের বিপরীত। তাহলে 10 গুণিত 12/11। ওকে, 120/11 সমান 10 পূর্ণ 10 এর 11। ওকে, তাহলে কটা বাজিয়েছিলাম? 8টা। 8টা বেজে 10 পূর্ণ 10 এর 11 মিনিটে, অর্থাৎ অপশন বি আছে। ঠিক আছে, পরস্পর বিপরীত মুখে থাকবে, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, দেখো আমি প্রশ্নের ছবি তুলে রাখি এখানে। একজন একদিন কমেন্টস করেছিল যে তুমি তো দেখে দেখে অঙ্ক করাও। দেখো, আমি মায়ের পেট থেকে সত্যিই কিছু শিখে আসিনি, আমি এখানে এসে যা শিখার শিখেছি। কথাই ঠিক, তোমরা হয়তো অনেক আগে শিখেছো, আমি হয়তো অনেক পরে শিখেছি, তাই না? আমি সবাইকে বলছি না, যারা এরকম বলো তাদেরকে বলছি। এখানে প্রশ্নটার ছবি তোলা রয়েছে, যদি আমি বইটা বাহাতে ধরি সেটা যথেষ্টই ভারী এবং মেনটেন করা যথেষ্টই কষ্টকর। তাই এটা আমার আর একটা ফোন, একটা ফোনে রেকর্ড হচ্ছে, আমার কাছে কোনো ক্যামেরাও নেই। আর একটা ফোনে ওই বইয়ের পাতাটারই ছবি তোলা আছে পড়ার সুবিধার্থে। ঠিক আছে, তো যাই হোক, বাজে মন্তব্য করো না, কারণ আমি যতটুকু পারি বা নিজে জানি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। দেখো, আমি বলি না যে আমি বড় টিচার বা আমি সত্যি অনেক কিছু জানি, এমনটাও বলি না। আমি যতটুকু জানি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তাতে তোমাদের উপকার হলে অবশ্যই দেখবে। আর যদি তোমাদের এমনটা মনে হয় আমি দেখে দেখে করাচ্ছি তার জন্য তোমরা শিখতে পারছো না, তাহলে দেখবে কেন? অবশ্যই দেখবে না। কোনো টিচার যদি দেখে দেখে করান এবং সেখান থেকে যদি তোমরা সত্যি শিখতে পারো, তা আমি বলবো সেই টিচারের কাছেই পড়ো। তোমার শেখা নিয়ে উদ্দেশ্য, তোমার বোঝা নিয়ে উদ্দেশ্য, তাই না? তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমি ক্লাসের মধ্যে বাড়তি কথা বলা ব্যক্তিগতভাবে পছন্দ করি না। যাই হোক, দেখে নিব আমরা পরের প্রশ্ন। 15 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 10টা ও 11টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে 180 ডিগ্রি কোণের ব্যবধান হবে? 180 ডিগ্রির কোণের ব্যবধান বলতে যা বোঝায়, একে অপরের অপোজিট সাইডে বা বিপরীত সাইডে বলতেও তাই বোঝায়, তাই না? প্রথমে আমরা 10টা বাজাই, এই আমি 10, এই এদিকে না, এদিকে তীর, 10টা বাজালাম। এখানে ঘন্টার কাঁটা, এখানে আছে মিনিটের কাঁটা, 10টা বাজছে। মিনিটের কাঁটা এদিকে দেখো 10 ঘর এগিয়ে আছে, এর চাইতে 10 ঘর এগিয়ে আছে, তাই না? তাহলে এদিকে 20 ঘর যদি আগায়, টোটাল কত? 30 ঘর আগাতে হবে, তবেই তো একে অপরের বিপরীতে থাকবে বা 180 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। একে অপরের বিপরীতে থাকা মানে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এখানে 180 ডিগ্রি কোণ বলেছে, আগের প্রশ্নে বলেছে বিপরীতে। আমি ওটা পারবো এটা পারবো না, এমনটা যেন না হয়। ওকে, আগের প্রশ্নটা সলভ করতে পারছি যে একে অপরের বিপরীতে থাকবে, সেটা শিখে গেলাম। কিন্তু যখনই বললে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, অমনি মাথা ধরে বসে গেলাম, এমনটা করা যাবে না। ওকে, তাহলে এদিকে 20 ঘর মিনিটের কাটাকে ছুটতে হবে, মানে 20 গুণিত 12/11। ওকে, তার মানে 240/11। 11 দুগুণে 22, 11 কে 11, 11 কে 11 মানে এখানে 9 পড়ে থাকলো, 9 এর 11। ওকে, তাহলে 10টা বাজছিল, 10টা বেজে 21 পূর্ণ 9 এর 11 মিনিটে তাদের মধ্যে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে 21 পূর্ণ 9 এর 11 রয়েছে অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 16 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, ঠিক একটার সময় ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন কোণটি কত? এখানে অপশন দেখার ব্যাপার আছে। দুটো কোণ উৎপন্ন হবে, একটা বড় একটা ছোট। অপশনের মধ্যে যেটা থাকবে সেটাই অবশ্যই সঠিক অ্যান্সার। এখানে ছোট ছোট আছে, মানে ছোট কোণটি হবে 30 ডিগ্রি হবে। ঠিক আছে, দেখো একটা বাজছে মানে কি, ঘন্টার কাঁটা এখানে, মিনিটের কাঁটা এখানে। তার মধ্যে বড় ঘরের ডিস্টেন্স কত আছে? একটা, মানে বড় ঘরের 1 মানে কি, ছোট ঘরের 5 ডিস্টেন্স আছে। ঠিক আছে, 5 মিনিটের, আর 1 মিনিট সমান 6 ডিগ্রি, তার মানে কি 30 ডিগ্রি। ওকে, এগুলো এমনি মনে থাকে, ঘড়ি অঙ্ক আমরা যেহেতু করছি, তাহলে একটা বড় ঘর সমান 30 ডিগ্রি, এটা এমনি মনে থাকে। ওকে, তাহলে এটা একটা বাজছে এখন, আর এটা মিনিটের কাঁটা, এটা ঘন্টার কাঁটা, একটা বাজছে। ওকে, অপশনের মধ্যে 30 ডিগ্রি আছে। যদি 30 ডিগ্রি না থাকতো, 230 ডিগ্রি না থেকে যদি 330 ডিগ্রি থাকতো, তাহলে 330 ডিগ্রি কিন্তু কারেক্ট আনসার হতো, কারণ এই যে বড় কোণ সেটা কিন্তু হবে 330 ডিগ্রি। ওকে, তাই এখানে অপশন দেখার ব্যাপার আছে। ঠিক 5টার সময় ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন কোণটি কত? এই তো 5টার সময় বলেছে। দেখো, 5টার সময় তো দুটো হবে। ঠিক আছে, ঠিক 5টার সময় মানে এখানে 12টা, মানে এখানে মিনিটের কাঁটা আছে আর এখানে
5টা, মানে এখানে ঘন্টা কাটা আছে। ওকে, তার মানে কত ছোট ঘরের ডিস্টেন্স আছে? ছোট ঘরের ডিস্টেন্স আছে 25। 25 গুণিত 6 ডিগ্রি, এক ঘর সমান কত? 6 ডিগ্রি, তার মানে কি 150 ডিগ্রি। এটা 150 ডিগ্রি, তার মানে কি এটা 210 ডিগ্রি। উল্টো দিকেরটা আছে 210 ডিগ্রি। দেখো 150 বা 210 এর মধ্যে কোন একটা অপশনে থাকবে, 150 রয়েছে, অর্থাৎ 150 হবে কারেক্ট আনসার। অপশন বি থাকলে প্রশ্নের জন্য সঠিক আনসার। ওকে, 18 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, দুটো 30 মিনিটে ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন ক্ষুদ্রতর কোণটি কত? এখানে বলেই দিয়েছে ক্ষুদ্রতম, মানে ছোট কোণটা নির্ণয় করতে বলেছে। দুটো 30 প্রথমে বাজায়, এখানে 2 এর ঘরে এটা থাকলো, 30 এর ঘরে এটা থাকলো, ঠিক আছে? এটা ঘন্টা কাটা, এটা মিনিটের কাটা, এটা 2 এ আছে আর এটা কি 30 এ আছে, মানে কি 6 এর কাছে আছে। ওকে, এই জায়গাটা কিন্তু একটু ভালোভাবে বুঝতে হবে। দেখো এ কিন্তু 12টার কাছে নাই, 6 এর কাছে আছে, মানে 30 মিনিট সে এগিয়ে এসেছে মিনিটের কাটাটা। আমি ধরে নিলাম 2 এর কাছেই আছে, ঘন্টার কাটাকে 2 এর কাছে আছে ধরে নিলাম, একদম স্ট্যান্ডার্ড ধরে নিলাম যে 2 এর কাছে আছে। তার মানে এদের মধ্যে গ্যাপ কত? এদের মধ্যে গ্যাপ এখন 20, তাই না? 20 মিনিট। 20 মিনিট মানে কত ডিগ্রি? 6 দ্বারা গুণ করো, 120 ডিগ্রি। এদের মধ্যে গ্যাপ রয়েছে 120 ডিগ্রি, যদি 2 এর কাছে থাকে। কিন্তু এ তো 30 মিনিট এগিয়ে এসছে বাবা, তার মানে কি এ ঘন্টার কাছে 2 এর অপত্য নাই, সে তো 2 থেকে যতটুকু পেরেছে এগিয়ে গিয়েছে, সে তো আস্তে আস্তে যায়, সে আস্তে আস্তে গেলেও কিছুটা তো গিয়েছে। 30 মিনিটে এই ঘন্টার কাটা কত দূর গিয়েছে? একটা কথা মাথায় রাখবে যে 1 মিনিটে মিনিটের কাটা যায় 6 ডিগ্রি, কিন্তু ঘন্টার কাটা যায় হাফ ডিগ্রি। 1 মিনিটে মিনিটের কাটা যায় 6 ডিগ্রি, আর 1 মিনিটে ঘন্টার যে কাটা সে যায় হাফ ডিগ্রি। তাহলে কি এই কত ডিগ্রি এদিকে এসছে? 15 ডিগ্রি কিন্তু কভার করে ফেলেছে, 15 ডিগ্রি কিন্তু সে কভার করে ফেলেছে। তার মানে কি এই যে গ্যাপটা 120 ডিগ্রি স্ট্যান্ডার্ড ধরে নিয়েছিলাম, সেখান থেকে কিন্তু 15 ডিগ্রি এ কমিয়ে ফেলেছে। ঘন্টার কাটা 15 ডিগ্রি এই মিনিটের কাছে এগিয়ে এসছে, তার মানে এখান থেকে 15 বাদ যাবে, ঠিক আছে? তার মানে কি 105 ডিগ্রি। অর্থাৎ দুটো 30 মিনিটে কাটা দুটির মধ্যে কোণ উৎপন্ন হবে 105 ডিগ্রি। রয়েছে অপশন ডি, অর্থাৎ অপশন ডি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, যদি একদম 5টা 4টে 8টা যাই বলুন না কেন সরাসরি বলে দিলে সেটা খুব সহজ, কিন্তু যখন মিনিট ফ্র্যাকশন চলে আসবে তখন কিন্তু এই জায়গাটা একটু এক্সট্রা করতে হবে। দেখো তুমি দুটো আর এই যে কাটার মধ্যে দুটোই ধরে নিলে, তাহলে প্রথমে তোমরা বের করলে 120, তাহলে তো ঘন্টার কাটা তার বসে নাই, মিনিটের পেছন পেছন যত পাচ্ছে এগিয়ে আসছে, খুব আস্তে আস্তে হলো। এবার কি সে 1 মিনিটে হাফ ডিগ্রি যায়, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? 1 মিনিটে হাফ ডিগ্রি, তাহলে কি 1 মিনিটে মিনিটের কাটা যায় 6 ডিগ্রি আর ঘন্টার কাটা যায় হাফ ডিগ্রি। তার মানে 30 মিনিটে সে 15 ডিগ্রি কিন্তু এগিয়ে এসছে বাচ্চা। তারপর কি হয়েছে? তাহলে 120 ডিগ্রি আর নাই, 15 ডিগ্রি যেহেতু এগিয়ে এসছে, তাহলে 15 ডিগ্রি কমে গেছে। ঘন্টার কাটাটা এখানে নাই, 2 এ নাই, 2 থেকে একটু এগিয়ে এসছে, তার মানে 15 বাদ, তার মানে 105 ডিগ্রি কোণ আছে। এটা কিন্তু বুঝতে হবে। ওকে, 19 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 7টা 15 মিনিটে ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন ক্ষুদ্রতর কোণটি কত? এখানেও বলে দিয়েছে ক্ষুদ্রতর কোণটি কত। দেখো 7টা 15 মিনিট, ঠিক আছে? তার মানে প্রথমে আমরা 7টা ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটাটা আছে তোমার 15, মানে এরকম। ওকে, 15 মিনিট, 7টা এখানে 7 আর এখানে কি 3 আছে, 15 মিনিট মানে 3, ঠিক আছে? এর মধ্যে ক্ষুদ্রতম গ্যাপটা চেয়েছে। ওকে, তাহলে দেখো এদের মধ্যে মিনিটের গ্যাপ বা ছোট ঘরের গ্যাপ কতটুকু আছে সেটা আমরা প্রথমে বের করবো। ছোট ঘরের গ্যাপ আছে 20। দেখো 7টা মানে কি 5 7 35, ঠিক আছে? এই যদি ঘন্টার কাঁটা থেকে ধরি, মানে 12টা থেকে ধরি, 5 7 35, আর এখান থেকে বাদ আছে 3, 3 ঘর বড় ঘর, মানে 3 5 15, ঠিক আছে? তাহলে 35 থেকে 15 বাদ দিলে 20। এগুলা এমনি তোমাদেরকে বুঝে নিতে হবে করতে করতেই, ঠিক আছে? অঙ্ক করতে করতে। দেখো 3 এর ঘরে কাটা আছে মিনিটের কাটা, আর ঘন্টার কাটা আছে 7 এর ঘরে, মানে কি 3 4 5 6 7, মানে 4 ঘর, বড় ঘর 4 ঘর, মানে ছোট ঘর 4 5 20 ঘর বা 20 মিনিট আছে। এটা ঘন্টার কাটা, এটা কিন্তু মাথায় রাখবে। তাদের মধ্যে এখন তাহলে ডিস্টেন্স মানে ডিগ্রি, কত ডিগ্রি ফারাক আছে? 6 দ্বারা গুণ করো, 120 ডিগ্রি। 120 ডিগ্রি পার্থক্য আছে। এই যে 15 মিনিট, 15 মিনিট, এই মিনিটের যে ফ্র্যাকশন আছে, 15 মিনিটের জন্য ঘন্টার কাটা কতটুকু এগিয়ে গেছে? দেখো ঘন্টার কাটা কিন্তু এদিকে গিয়েছে। এবার ঘন্টার কাটা এটা না, এটা কিন্তু ঘন্টার কাটা, ঘন্টার কাটা কিন্তু এদিকে আর যাচ্ছে না, উল্টো দিকে তো যাবে না, সে তো এদিকেই যাবে, তাই না? এই যে 15 মিনিট, 15 মিনিটে হাফ করে গেলে 7.5, মানে 7 পূর্ণ 1 2 বা 7.5 যাই বলো না কেন, তত ডিগ্রি কিন্তু সে এগিয়ে গেছে। তাহলে দেখো 120 ডিগ্রি তো তাদের মধ্যে ডিস্টেন্স ছিলই, আরো 7.5 ডিগ্রি বেড়েছে, এখানে কিন্তু কমেনি, আগের অঙ্কে কমেছিল, এখানে কিন্তু বেড়েছে, ঘন্টা কিন্তু আরো এদিকে গিয়েছে ঘন্টা কাটা, ঠিক আছে? তাহলে 7.5 কিন্তু যোগ হবে, 7.5 কিন্তু যোগ হবে, তাহলে 127.5 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এই জায়গাটা কিন্তু বুঝতে হবে, ছবি আঁকবে, ছবি দেখেই তোমরা বুঝতে পারবে যে কোনটা বাড়ছে না কোনটা কমছে, ঠিক আছে? দেখো কোণ ছিল 120 ডিগ্রি, ওকে? যখন
7:15 বাজছিল, 7টাকে আমি 7-এর ঘরেই ধরেছিলাম, কিন্তু 7-এর ঘন্টার কাঁটা তো 7-এর ঘরে বসে নেই, সে ছুটেছে। কতটুকু ছুটেছে? এই তো 15 মিনিটের জন্য যতটুকু যাই 7.5 ডিগ্রি ছুটেছে। 7.5 যোগ হবে কিন্তু এখানে, যেহেতু আগে কোনটা এটা ছিল, পরের কোনটা এটা হলো। ওকে, তাহলে দেখো 27.5 ডিগ্রি রয়েছে তোমার অপশন সি, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 20 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 8:45 মিনিটে ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন ক্ষুদ্রতর কোণটি কত? 8:45 মিনিটে, তার মানে 8টা প্রথমে বাজায়, এই 8টা আর এই 45 মিনিট, ঠিক আছে? মানে এটা ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা। 8:45 বাজছে, ভালো কথা। তার মানে 8 এবং 9, এই 9 ঘরে আছে, এই 8-এর ঘরে আছে, ঠিক আছে? ঘড়িতে যে ইন্ডিকেটর গুলো আছে, এটা 8, এটা 9, এটা 10, এটা 11, এটা 12, ঠিক আছে? তার মানে এদের মধ্যে 30 ডিগ্রির পার্থক্য রয়েছে, 30 ডিগ্রি পার্থক্য রয়েছে। কিন্তু এই যে 45 মিনিটের জন্য ঘন্টা কাঁটা কতটুকু এগিয়ে গেছে? ঘন্টা কাঁটা তো এই মিনিটের কাঁটার পেছন পেছন ছুটছে, তাই না? 45 মিনিটের জন্য 45 গুণিত হাফ, তাই না? তার মানে 22.5 ডিগ্রি এই কাছাকাছি চলে গেছে। যখন 8:45 বাজছে তখন 22 ডিগ্রি কাছাকাছি গেছে, তাহলে 30 থেকে বাদ হবে, 30 ডিগ্রি বিয়োগ 22.5 মানে 7.5 ডিগ্রি এদের মধ্যে ব্যবধান থাকবে, 7.5 ডিগ্রি। 7.5 রয়েছে তোমার অপশন বি, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 21 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক ব্যক্তি 4টে থেকে 5টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে 7টা থেকে 8টার মধ্যে বাড়িতে ফিরে এসে দেখলেন যে ঘড়ির কাঁটা দুটি পরস্পরের স্থান বিনিময় করেছে। তিনি কখন বাড়ি থেকে বেরিয়েছিলেন? দেখো, যদি কোনো ব্যক্তি বেরিয়ে যায় এবং 4টে থেকে 5টার মধ্যে এবং 7টা থেকে 8টার মধ্যে আসে, দেখে ঘড়ির কাঁটা দুটি স্থান বিনিময় করেছে, তার মানে কি সে যখন যায় তখন ঘন্টার কাঁটা ছিল 4টে-5টার মাঝে, ঠিক আছে? এটা যদি 4 হয় আর এটা যদি 5 হয়, তাহলে এই 4টে-5টার মাঝে ছিল। আর মিনিটের কাঁটা কি 7টা এবং 8টার মাঝে ছিল, ঠিক আছে? এটা যদি 7 হয়, এটা যদি 8 হয়, তাহলে এর মাঝামাঝি কোনো একটা জায়গায় ছিল, আর এটা 6, ঠিক আছে? ঘড়ি এরকম। এবার কি সে ঘন্টার কাঁটা এখানে ছিল আর মিনিটের কাঁটা এখানে ছিল, এটা দেখে গেল, কিন্তু যখন সে ফিরলো তখন দেখলো যে ঘন্টার কাঁটা এখানে আর মিনিটের কাঁটা এখানে। যদি এরকম কন্ডিশন আসে, এতক্ষণ তো আমরা কনসেপ্ট দিয়ে 12/11 দ্বারা গুণ করছিলাম, হয়ে যাচ্ছিল যে কতটুকু ডিস্টেন্স কভার করবে, আর ডিগ্রিগুলো যেরকম করে করলেন। এখানে একটু আমাদেরকে সূত্র মনে রাখতে হবে, না হলে দেখো এদের মধ্যে যে কোণ উৎপন্ন হয়েছে, মনে করি কোনটা ফাই বা থিটা, যাই মনে করো না কারণ সেটা সমান থাকবে, তারা শুধু নিজেদের স্থান পরিবর্তন করেছে। এই স্থান পরিবর্তন নিয়ে স্থান পরিবর্তনের মতো করে একটা সূত্র ছোট্ট করে মনে রাখতে হবে, এটাই বলবো, ঠিক আছে? এই অঙ্কগুলি করার ক্ষেত্রে শুধুমাত্র যদি স্থান পরিবর্তন করে এরকম, যদি সে এক্সটার সময় বেরিয়ে যায় এবং ওয়াইটার সমান ফিরে, এক্সটা কত বাজে সেটা বলেনি, 4টে এবং 5টার মধ্যে বলেছে, ফিরে 7টা এবং 8টার মধ্যে বলেছে। আমি জানি না কটায় গিয়েছে কটায় এসছে, আমি মনে করি এক্সটার সময় গিয়েছে এবং ওয়াইটার সমান ফিরেছে। যদি এটা হয় তাহলে সূত্র মনে রাখবে, ঠিক আছে? 12y বিয়োগ x সমান 12m1, m1 কি একটু পরে বলছি, এবং 12x বিয়োগ y সমান 12m2। ওকে, এই দুটো জিনিস মনে রাখবে। যদি এক্সটার সময় বেরিয়ে যায় এবং ওয়াইটার সমান ফিরে, তাহলে আমরা এরকম দুটো সূত্র তৈরি করব, ঠিক আছে? দুটো ইকুয়েশন তৈরি করব, তারপর সেখানে মান পুট করে সেটা থেকে এক্স এবং ওয়াই এর ভ্যালু বের করবো। তাহলে m1 m2 এর মান কি হবে এটাই আমাদেরকে জানতে হবে, তাই তো? দেখো তাহলে কি 12y বিয়োগ x সমান 12m1, মনে থাকবে তো? কটার সময় সে ফিরেছে সেটা y, আর কটার সময় গিয়েছে সেটা x। কটার সময় গিয়েছে 4টে এবং 5টার মধ্যে যে সময়টা সেটা x, এবং 7টা এবং 8টার মধ্যে যে সময়টা সেটা y, ঠিক আছে? তাহলে 12y বিয়োগ x সমান 12m1। m1 কি বলছি, আবার বলছি, m1 কি একটু থামো বলছি, 12x বিয়োগ y সমান 12m2। m1 হলো এই যে 4টে এবং 5টার মধ্যে, তার মানে কি স্ট্যান্ডার্ড ধরে নেবে 4টে, কটা থেকে কটার মধ্যে যেটা শুরু 4টে মানে ছোট ঘর কত ঘর এগিয়ে আছে 12টা থেকে, এই যে 12টা এটা থেকে ছোট ঘর কত ঘর এগিয়ে আছে, এটাই হলো m1। তাহলে কত ঘর? ছোট ঘর, ঠিক আছে? 20 ঘর, 4টে মানে 20 ঘর, আর 7টা মানে কি 5 7টা 35 ঘর, ঠিক আছে? ঘর, ঠিক আছে? 35 ঘর, এটাই মাথায় রাখবে, ঠিক আছে? m1 মানে কি তাহলে? m1 মানে হলো যে সে কটার সময় বেরিয়ে গেছিল 4টের পর, ঠিক আছে? 4টে এবং 5টার মাঝে, এই যে 4টে স্টার্ট টাইম সেটা কত ঘর এগিয়ে আছে 12টা থেকে, ওকে? সেটা আছে 20 ঘর, এবং এই যে স্টার্টিং টাইম সেটা কত ঘর এগিয়ে আছে
12টার থেকে, সেটা হলো m2। ওকে, এবার আমরা মান বসাই। তাহলে 12y বিয়োগ x সমান 12 গুণিত m1 মানে কি 20, মানে 12 দুগুণে 24 মানে 240। ওকে, আর এবার 12x বিয়োগ y, দেখো জাস্ট ইন্টারচেঞ্জ করেছে, এখানে ইন্টারচেঞ্জ করেছে সূত্রতেও। ঠিক আছে, সূত্রগুলো কিভাবে এলো যদি দেখাতে যায় তাহলে অঙ্কটা একদম বিরাট বড় হয়ে যাবে। ঠিক আছে, ক্লাসটা এমনি বড় হয়ে যাচ্ছে, আরো বড় হয়ে যাবে। তো তোমরা এইটুকু শুধু মাথায় রাখবে, সূত্র আকারে মনে রাখবে। দেখো আমরা কিন্তু a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কিভাবে এলো সেটা বেশি মাথায় রাখি না, a প্লাস বি হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এইটুকু মাথায় রাখি। সেই রকম ভাবে এটা মাথায় রাখবে। ঠিক আছে, এই টাইপসের অঙ্ক সাধারণত পরীক্ষায় আসে না, তারপরেও মাথায় রাখবে যেহেতু আমাদের অনুশীলনীতে রয়েছে। ওকে, তাহলে 12 গুণিত m2, তার মানে 12 গুণিত 35। ঠিক আছে, তাহলে 35 দুগুণে 70 এর শূন্য, হাতে থাকে 7, 35 থেকে 35 আর 7 42। ওকে, এই দুটো সমীকরণ আমরা পেলাম, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। ওকে, এবার কি বলেছে, প্রশ্নে বলেছে যে তিনি কখন বাড়ি থেকে বেরিয়েছিলেন, মানে আমাদেরকে এক্স এর ভ্যালু বের করতে হবে। আমরা কি ধরেছি এক্স, যে কখন তিনি বাড়িতে বেরিয়েছিলেন আর কখন তিনি ফিরেছিলেন, এটা আমাদেরকে এক্স এর ভ্যালু বের করতে হবে। তার মানে ওয়াই কে ভ্যানিশ করতে হবে। ওয়াই কে ভ্যানিশ মানে এখানে 12y আছে, এখানেও 12y আনতে পারলেই ভ্যানিশ হবে। তাহলে একে 12 দ্বারা গুণ করব, পুরো ইকুয়েশনটাকে 12 দ্বারা গুণ করব। তাহলে কি পাচ্ছি দেখো, 12 দ্বারা গুণ করে যোগ করে দেব দুই সাইডকে। ঠিক আছে, এটাকে 12 দ্বারা গুণ করি তাহলে 144 x বিয়োগ 12y সমান, দেখো 0, 12 দুগুণে 24 এর 4, হাতে থাকে 2, 4 বারং 48 এর 2 50। ওকে, এটাকে আমরা ধরে নিলাম 3 নম্বর ইকুয়েশন। এই 1 নম্বর এবং 3 নম্বরকে এবার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড যোগ করে দেব। ঠিক আছে, তাহলে দেখো 1 নম্বরকে লেফট হ্যান্ড সাইডে কি আছে, 12y বিয়োগ x যোগ 144x বিয়োগ 12y সমান, দেখো এটার সঙ্গে এটা যোগ করি তাহলে 5280 হবে, 5280। ওকে, এটা আর এটা যোগ করছে, এই দুটো যোগ করছি। ওকে, লেফট হ্যান্ড সাইডে রাখলাম, রাইট হ্যান্ড সাইডে রাখলাম, কোনো ভুল হয়নি। ওকে, তাহলে দেখো 12y আর 12y ভ্যানিশ হয়ে গেল, এটা থেকে এটা বিয়োগ হয়ে গেল। ওকে, আমাদের ওয়াইটাকে তাড়িয়ে দেওয়ার দরকার, কারণ আমরা এক্স এর ভ্যালু বের করব। ওকে, তাহলে 143x, 144 থেকে একটা এক্স বাদ দিলে 143 থাকে। ঠিক আছে, তাহলে 5280। x সমান কি 5280 বাই 143। দেখো 11 দ্বারা কাটে, 11 কে 11, 3 11 33, 11 দ্বারা কাটে, 4 11 44, 88, 8 11 88 মানে 480, 480 বাই 13। ঠিক আছে, অর্থাৎ লবে 13 থাকবে। আমরা একটু অপশনের দিক তাকিয়ে দেখবো, এক জায়গাতে অপশন সি এই লবে 13 আছে, অর্থাৎ এক্সাম হলে এত দূর করার পরই আমরা অপশন সি কারেক্ট অ্যান্সার গোল করে দিব, যেহেতু বাকিগুলোতে কোথাও হরে 13 নাই। যাই হোক আমরা এটা করে দেখি। ঠিক আছে, 13 দ্বারা যদি কাটি তাহলে 3 13 39, মানে তোমার থাকে পড়ে থাকবে 9 0, তাই না, 90 থাকবে, মানে তোমার কত দিয়ে যাবে, 6 13 78, মানে 6 12 নিচে 13, মানে 36 পূর্ণ 12 বাই 13। তোমরা 4টে বেজে 36 পূর্ণ 12 বাই 13 মিনিটে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। ঠিক আছে, এই মিনিটে কোনো মানুষ বাড়ি থেকে বেরোয় বলে আমার মনে হয় না। তো যাই হোক, যেহেতু অঙ্ক আছে আমাদের করতেই হবে, অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 22 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক ব্যক্তি 3টে থেকে 4টের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে 6টা থেকে 7টার মধ্যে বাড়িতে ফিরে এসে দেখলেন যে ঘড়ির কাঁটা দুটি পরস্পর স্থান বিনিময় করেছে। তিনি কখন বাড়ি ফিরেছিলেন বলেছে। ঠিক আছে, ঘড়ির কাঁটা দুটি স্থান বিনিময় করেছে, আগের অঙ্কটার মতোই। ঠিক আছে, প্যাচার লোক একদম কেমন কেমন পূর্ণ টূর্ণ মিনিটে গিয়েছিল। তো যাই হোক, আমাদের অঙ্ক করার দরকার, করব। দেখো 12y বিয়োগ x সমান 12m1। ঠিক আছে, m1 এর মান কত, 12 গুণিত, এখানে m1 মানে কি, দেখো 3টে থেকে 4টের মধ্যে সে গিয়েছিল, মানে 3 মানে 3 5 15। ওকে, 15 দ্বারা গুণ হবে, এইটুকুই আর কি। মানে 12 ঘর থেকে 3টে বাজছে মানে কত ঘর, সেটাই বলেছিলাম, m1 এর মান 15 ঘর। ওকে, এবার কি 12x বিয়োগ y সমান 12m2। m2 মানে কি 12 গুণিত m2 মানে কি, যে ফেরার স্টার্টিং টাইমটা কত ছিল, ফেরার স্টার্টিং টাইমটা ছিল তোমার এখানে 6টা, মানে 6 5 30। ওকে, 30, তাহলে এটা সমান 180, এটা সমান 360। ওকে, এবার আমাদেরকে x কে ভ্যানিশ করতে হবে, কারণ কি তিনি কটায় ফিরেছিলেন সেটাই চেয়েছে, x কে ভ্যানিশ করতে হবে।
তার মানে এখানে 12x আছে, মানে এটাকেই 12 দ্বারা গুণ করতে হবে। ওকে, তো এটাকে 12 দ্বারা গুণ করে ইকুয়েশনটা তৈরি করি। তার মানে 144y বিয়োগ পুরোটাকে, এটাকে 12 মানে এটাকে না, এই পুরোটাকে 12 দ্বারা গুণ, ঠিক আছে, ইকুয়েশনের পুরোটাকে 12 দ্বারা গুণ, ঠিক আছে, 12x সমান, ঠিক আছে, 12 দ্বারা গুণ করি, 8 12 96 6, আমাদের থাকে 9, 12 কে 12 9 21 0। ওকে, তারপর 12x বিয়োগ y সমান 360। দুটোকে যোগ করব, আমি আর আলাদা করে দেখাচ্ছি না, দুটোকে যোগ করলে দুটো ভ্যানিশ হবে, 143y হবে সমান, দুটোকে যোগ করি 0 12 2, হাতে থাকে 1 5 2, ঠিক আছে, 2520। তাহলে y সমান কি আসবে, 2520 বাই 143। অপশানের দিক তাকিয়ে দেখি 143 সব জায়গাতেই রয়েছে, তো সুতরাং আমাদেরকে এবার করতে হবে। 143 দ্বারা 2520কে ভাগ করি, 143 দ্বারা 2520কে আমারও এখন ভাগ করতে হবে, ঠিক আছে। 143 দুগুণে করলে অনেক বেড়ে যাবে, তার মানে 1 দিয়েই যাবে। 143 9, হাতে থাকে 1, তার মানে 10, 109 মানে 0, 7 দ্বারা 8 দ্বারা 7 দ্বারা করে দেখি প্রথমে, 7 দ্বারা 3 7 21 1, হাতে থাকে 2, 4 7 8 7 2 30 0, হাতে থাকে 3, 7 7 3 10, তার মানে এরকমই আসছে, মানে 89। যেটা ভাগশেষ থাকে সেটা লব আকারে যায় পূর্ণের, আর যেটা দিয়ে ভাগ করা হয় সেটা হর আকারে আসে, অর্থাৎ 17 পূর্ণ 89 বাই 143। দেখি 6টা বেজে 17 পূর্ণ 89 বাই 143 রয়েছে অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। অর্থাৎ ওই যে প্যাচাল ব্যক্তি, তিনি এই রকম ফ্র্যাকশনের একটা মিনিটে বাড়িতে ফিরেছিলেন, ঠিক আছে। যাই হোক, দেখে নেব আমরা পরের প্রশ্ন। 23 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি ঘড়ি প্রতি ঘন্টায় 3 মিনিট এগিয়ে যায়, মানে ফাস্ট আছে ঘড়িটি। কোনোদিন সকাল 7টায় সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো হলো, ঘড়ি সঠিক ঘড়িতে রাত 9টা বাজলে ওই ঘড়িতে কত সময় দেখাবে। দেখো সঠিক ঘড়ি, এটা হলো সঠিক ঘড়ি, সঠিক ঘড়িতে কটার সময় মেলানো হলো, 7টা, সকাল 7টা মানে 7 AM। তাহলে যেটা খারাপ ঘড়ি, ঠিক আছে, সেখানেও 7 AM বাজছে, ঠিক আছে, সকাল 7টায়, কিন্তু সে ঘন্টায় 3 মিনিট ফাস্ট হয়। তারপর কটার সময় বলেছে, কটার সময় দেখবো, সঠিক ঘড়িতে 9টা বাজলে, মানে 9টা, রাত্রি 9টা, ঠিক আছে, রাত্রি 9টা মানে 9:00 PM। তাহলে ক ঘন্টা ডিস্টেন্স হয়েছে, 14 ঘন্টা। দেখো 14 ঘন্টা, এই ডিস্টেন্সটা দেখে নেবে যে 14 ঘন্টা পর, ঠিক আছে, ডিস্টেন্স বলছি না, মানে কতটুকু সময়ের পার্থক্য হয়েছে অ্যাকচুয়ালি, এটা 14 ঘন্টা। তাহলে 14 ঘন্টায়, 1 ঘন্টায় 3 মিনিট ফাস্ট হয়, মানে 14 ঘন্টায় কত মিনিট ফাস্ট হয়েছে, 42 মিনিট। ওকে, তাহলে দেখো 9:42 PM। তাহলে খারাপ ঘড়ি যেটা, এটা ভালো ঘড়ি, এটা খারাপ ঘড়ি, খারাপ ঘড়িটাই কত, 9:42 PM বা রাত্রি 9:42 বাজছে। রাত্রি 9:42 রয়েছে অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, এগুলো তো খুবই সহজ অঙ্ক। 24 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি ঘড়ি প্রতি ঘন্টায় 2 মিনিট পিছিয়ে যায়, মানে ঘড়িটি স্লো আছে। 5 জানুয়ারি সকাল 9টায় কোনো সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো হলো। 10 জানুয়ারি সঠিক ঘড়িতে রাত 3টে বাজলে ওই ঘড়িতে কত সময় দেখাবে। খুবই সহজ অঙ্ক, আগের অঙ্কটার মতোই। দেখো একটু বুঝো ভালো করে। 5 জানুয়ারি সকাল 9টা মানে 9 AM, এটা সঠিক ঘড়ি, আমি বাঁদিকে সবসময় সঠিক ঘড়ি লিখছি, ঠিক আছে। তাহলে বেঠিক ঘড়িটাও এখন 5 জানুয়ারি 9 AM বাজছে, তাই না, যেহেতু এই সময় মেলানো হচ্ছে। তারপর কি বলছে, এটা 10 জানুয়ারি 3 AM হলে এটা কটা বাজে, এটাই জিজ্ঞেস করেছে, ঠিক আছে। দেখো খুব সহজে কিন্তু আমরা বের করে ফেলবো। আমরা দেখবো এখান থেকে এটা কত ঘন্টার দূরত্ব বা কত ঘন্টার গ্যাপ, ঠিক আছে। কিভাবে দেখবো, দেখো এটা 5 জানুয়ারি, এটা 10 জানুয়ারি, যদি 9 AM হতো তাহলে কি হতো, একদম 5 দিন হতো, কিন্তু 3 AM বলেছে। দেখো 5 জানুয়ারি থেকে 10 জানুয়ারি 5 দিন মনে হচ্ছে, কিন্তু এখানে 9 AM বলা ছিল, তাহলে এখানে 9 AM হতে হবে, তাই না। তাহলে 9 AM হয়নি, 9 AM হলে কত হতো, দেখো 24 গুণিত 5 সমান 120 ঘন্টা, তাই না। কিন্তু 9 AM হয়নি, 3 AM এ আমাদের হিসাব শেষ হয়ে গেছে, তার মানে 6 ঘন্টা আগে, তাহলে এখান থেকে 6 বাদ দাও, তার মানে টোটাল 114 ঘন্টার জার্নি ছিল এটা। এক ঘন্টায় 2 মিনিট স্লো হয়, তাহলে গুণিত 2, তাহলে কতটুকু স্লো হয়েছে, 2 2 8, ঠিক আছে, এত মিনিট।
228 মিনিট মানে কি 3 ঘন্টা 48 মিনিট হচ্ছে, তাই না? 3 ঘন্টা মানে 180 মিনিট, বাকিটা 48 মিনিট থাকছে, তার মানে 3 ঘন্টা 48 মিনিট। 3 ঘন্টা 48 মিনিট পিছিয়ে যাবে। তাহলে কোথা থেকে পিছাবে? এই যে 10th জানুয়ারি 3 AM এর চাইতে 3 ঘন্টা 48 মিনিট আগে দেখাবে। তাহলে দেখো 10th জানুয়ারি 3 AM, ওকে। এবার 3 ঘন্টা 48 মিনিট আগে যেতে হবে, যেহেতু এই ঘড়িটা স্লো আছে, তাই না? 3 ঘন্টা আগে গেলাম মানে 9th জানুয়ারি হয়ে গেল। 9th জানুয়ারি আরো 48 মিনিট আগে মানে কি 11:12 PM, তাই না? তাহলে এই ঘড়িটা দেখাবে 9th জানুয়ারি 11:12 PM। রয়েছে দেখো তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে। 25 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি ঘড়িতে প্রতি ঘন্টায় 3 মিনিট পিছিয়ে যায়। সকাল 8টায় সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ি সময় মেলানো হলো, বিকেল 6:40 ওই ঘড়িতে কত সময় দেখাবে? দেখো আগের অঙ্কটার মতোই, বরং সহজ, ঠিক আছে? ওখানে একটা ডেটের ব্যাপার ছিল, এখানে ডেটের ব্যাপারটাও নাই। কি বলেছে আমরা দেখে নিই, যে সকাল 8টায় মেলানো হয়েছে মানে 8 AM, তার মানে ভুল ঘড়িতেও 8 AM। আমি সবসময় ডান দিকে ভুল ঘড়ি, আর আমার সাপেক্ষে এই বাদিকে এটা সঠিক ঘড়ি লিখছি। এটা আমি উপরে কিছু লিখছি না, তোমরা কনফিউজড হো না, হ্যাঁ? এটা সঠিক ঘড়ি, এটা ভুল ঘড়ি, সব প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমি তাই লিখছি। ওকে। এবার কি বলছে, 6:40 PM এই ভুল ঘড়িতে কত বাজবে? তাহলে একটু কত সময় গিয়েছে দেখি। 8টা থেকে 6টা, ঠিক আছে? তার মানে গিয়েছে 12টা, মানে 4 ঘন্টা, 4 আর 6 10 ঘন্টা, 10 ঘন্টা 40 মিনিট গিয়েছে। তাহলে 10 ঘন্টার জন্য 3 মিনিট করে পিছিয়ে যাচ্ছে, তাহলে 10 ঘন্টার জন্য 3 মিনিট করে 30 মিনিট পিছাবে, আর 40 মিনিটের জন্য 1 ঘন্টায় পিছায় 3 মিনিট। তাহলে 40 মিনিটের জন্য কতটুকু পিছাবে? 2 মিনিট। 1 ঘন্টা সমান 60 মিনিট, 60 মিনিটে পিছায় 3 মিনিট, তাহলে 40 মিনিটে পিছাবে 2 মিনিট। একদম সহজ হিসাব। আরো 2 মিনিট, তাহলে এখানে যোগ হবে, তাহলে টোটাল 32 মিনিট পিছিয়ে যাবে। তাহলে 6:40 থেকে যদি 32 মিনিট পিছিয়ে আসি আমরা, তাহলে 6:08 বাজবে, ঠিক আছে? 6:08 PM হবে। 6:08 PM দেখো অপশনের মধ্যে নেই, তাতে কোনো সমস্যা নাই, 6:08 PM হবে প্রশ্ন অনুযায়ী, যেটা প্রশ্ন আছে তার সঠিক অ্যান্সার। ওকে, তার সঠিক অ্যান্সার হবে 6:08 PM। 26 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি ঘড়ি 24 ঘন্টায় 20 মিনিট এগিয়ে যায়, মানে ঘড়িটি ফার্স্ট আছে আর কি। সকাল 9টায় সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো হলো, যখন ওই ঘড়িটিতে পরের দিন রাত 9:30 দেখায়, তখন সঠিক ঘড়িতে কত সময় হবে? এবার কি ভুল ঘড়িতে দেওয়া আছে 9:30, ঠিক আছে? পরের দিন রাত্রি 9:30 ভুল ঘড়িতে সময় দেখাচ্ছে, সঠিক টাইম কোনটা সেটা বের করতে বলেছে। এখানে সঠিক ঘড়ির টাইম বলা নাই। দেখো এখানে 9:20 রয়েছে প্রশ্নে, কিছু কিছু বইয়ে, আবার কিছু কিছু বইয়ে 9:30 রয়েছে। 9:30 ধরলেই তোমার অপশনের সঙ্গে সঠিক অ্যান্সার আসছে, নাহলে আসছে না। আমি সাধারণত প্রশ্ন চেঞ্জ করি না, কিন্তু এই অঙ্কটা যদি 9:20 ধরে করাতে যাই, তাহলে অঙ্কটা ভয়ঙ্কর কঠিন হয়ে যাবে। ওকে, অঙ্কটা অ্যাকচুয়ালি 9:30 হবে। আমি পেন দিয়ে ঠিক করে নিয়েছি বইয়েও। তো যাই হোক, একদম আপডেট ভার্সনের বইগুলোতে 9:30 আছে। দেখো আমরা অঙ্কটা করি। 24 ঘন্টায় 20 মিনিট এগিয়ে যায়, ভালো কথা। 9টায় সঠিক ঘড়ির সাথে মেলানো হলো, সকাল 9টা মানে 9 AM, এটা সঠিক ঘড়ি, এটা 9 AM বেঠিক ঘড়ি, মানে মিলানো হলো। এবার কি বলছে, পরের দিন রাত 9টা, মানে পরের দিন সকাল 9টা একবার হয়েছে, 9 AM একবার হয়েছে, পরের দিন, এটা আগের দিন, ঠিক আছে? এটা আগের দিন, এটা পরের দিন, ঠিক আছে? এটা কিন্তু 24 ঘন্টা জার্নি হয়েছে। 24 ঘন্টা জার্নি হয়েছে মানে কি 9 AM আর 20 মিনিট ফাস্ট, মানে 9.20, মানে 9:20 AM হয়ে গেছে অলরেডি, তাই না? 20 মিনিট ফাস্ট ছিল, তার মানে যদি পরের দিন সকালবেলায় বের করছি, কারণ দেখো ক্যালকুলেশনটা করতে আমাদের সুবিধা হবে, কারণ 24 ঘন্টায় 20 মিনিট এগিয়ে গেছে। তারপরে কি বলছে, এ 12 ঘন্টা পর, এটা 24 ঘন্টার জার্নি ছিল, ঠিক আছে? একদিন মানে 24 ঘন্টার জার্নি ছিল, 24 ঘন্টার জার্নি ছিল, তার মানে 24 ঘন্টা পর সঠিক ঘড়িতে সঠিক টাইম দেখাবে 9 AM। এ কি 9:20 দেখাবে 24 ঘন্টা পর। অ্যাকচুয়ালি 24 ঘন্টা গেল, কিন্তু 20 মিনিট ফাস্ট হওয়ার কারণে 20 মিনিট বেশি দেখিয়ে দিল। এবার কি 12 ঘন্টা জার্নি, এটা 12 ঘন্টা, কারণ কি বলছে, পরের দিন রাত্রি 9টা, ঠিক আছে? তার মানে 9 PM, 9:30 PM, 9টা বলেনি, 9:30 PM, ভুল ঘড়িতে বলেছে, 9:30 PM। তার মানে এখানে 12 ঘন্টা 10 মিনিট এগোলো। অ্যাকচুয়ালি 12 ঘন্টা আগানোর কথা, কিন্তু আগালো 12 ঘন্টা 10 মিনিট, মানে এখানে আগাবে 12 ঘন্টা। ওকে, তার মানে এখানে 9 PM বাজবে। ওকে,
তার মানে দেখো টোটাল জার্নিতে 9 AM থেকে পরের দিন 9 PM পর্যন্ত 30 মিনিট এগিয়েছে। ঠিক আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে 36 ঘন্টায় 30 মিনিট আগাবে, তার মানে এখানে 30 মিনিট কম হবে। ওকে, যদি তোমরা প্র্যাকটিসে থাকো এই অঙ্কগুলি পড়ার পর তোমাদেরকে এসব কিছু করতে হবে না, এমনি টুক করে অ্যান্সার পেয়ে যাবে। যে মনে হচ্ছে 36 ঘন্টা জার্নি মানে 30 মিনিট এগিয়েছে, মানে 30 মিনিট এখানে কম হবে, অর্থাৎ 9 PM হবে। 9 PM বা রাত্রি 9টা। ঠিক আছে, রয়েছে তোমার অপশন সি এ রাত্রি 9 মিনিট রয়েছে, যাই হোক মিনিট না, 9টা আর কি। অপশন সি, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 27 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, একটি ঘড়ি 24 ঘন্টায় 10 মিনিট পিছিয়ে যায়, এবার স্লো হচ্ছে আর কি। 1 জানুয়ারি সকাল 6টায় একটি ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো হলো। যখন ওই ঘড়িতে 4 জানুয়ারি সকাল 5টা 30 মিনিট দেখায় তখন সঠিক সময় কত? 6 AM হবে। ওকে, দেখো বোঝা যাচ্ছে 3 দিনে, তার মানে 10 মিনিট স্লো হবে সে। এই 10 করে 1 জানুয়ারি ছিল, ঠিক আছে, তারপরে 4 জানুয়ারি হয়েছে। দেখো টাইমটা দেখো, 1 জানুয়ারি 6 AM এ মেলানো হয়েছে, তারপর 4 জানুয়ারি এই ভুলটাই, ঠিক আছে, এই ভুলটাই এখানে 1 জানুয়ারি তোমার 6 AM মিলানো হয়েছে, এটা ভুল ঘড়ি। ঠিক আছে, এটা 1 জানুয়ারি, এটা 4 জানুয়ারি, ঠিক আছে, 5:30 AM বাজছে, তাই না? তার মানে কি এই 3 দিনের জার্নি, টোটাল জার্নি 3 দিনের জার্নিতে কতটুকু স্লো হবে? স্লো হয়েছে 30 মিনিট, তার মানে এটা 30 মিনিট আরো এগিয়ে যাবে, অর্থাৎ 6 AM বাজবে। ওকে, তার মানে 4 জানুয়ারি 6 AM বাজবে, এ আর কি। খুবই সহজ অঙ্কগুলি রয়েছে। দেখো তোমার অপশন সি, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 28 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি ঘড়িতে সময় প্রতি ঘন্টায় সমবেগে সঠিক সময়ের তুলনায় বৃদ্ধি পেতে থাকে। আচ্ছা, ঘড়িটি 10 জানুয়ারি সকাল 7টায় 4 মিনিট পিছিয়ে থাকে, কিন্তু 15 জানুয়ারি সন্ধে 7টায় 4 মিনিট 15 সেকেন্ড এগিয়ে হয়ে যায়, হবে না, এগিয়ে যায় হবে, শুধু এগিয়ে যায়, ফাস্ট হয়ে যায় আর কি। কোন সময়ে ঘড়িটি সঠিক সময় দেখিয়েছিল? দেখো একটা ঘড়ি আছে কি, যে আস্তে আস্তে ফাস্ট হতে থাকে, ঠিক আছে, তাকে একটা সময় মেলানো হলো যখন সে 4 মিনিট স্লো ছিল, সেই সময়টা কি, নাকি 10 জানুয়ারি 7 AM, এটা সঠিক ঘড়ি। ঠিক আছে, এখানে কি 10 জানুয়ারি, তার মানে কি 6:56 AM বাজছে, তাই না, যেহেতু 4 মিনিট স্লো আছে। এই 4 মিনিট কভার করলেই সে সঠিক সময় দেখাবে। এই 4 মিনিট যখন সে কভার করবে, কিন্তু ফাস্ট, আস্তে আস্তে এবার ফাস্ট হবে। অলরেডি সে 4 মিনিট পিছিয়ে আছে, এবার ফাস্ট হতে শুরু করবে। ঠিক আছে, বলছে কি সময়ের সাপেক্ষে সে বাড়তে থাকে, এইভাবে সেট করা হয়েছে ফার্স্ট সেট। তারপরে সময়ের সাপেক্ষে বাড়তে বাড়তে সে 15 জানুয়ারি, দেখো কি বলছে, 15 জানুয়ারি দেওয়া আছে 7টায়, সন্ধ্যে 7টায়, মানে 7 PM এ কতটুকু ফাস্ট হয়? এখানে 4 মিনিট স্লো ছিল, দেখো 4 মিনিট স্লো ছিল, এখানে 4 মিনিট 15 সেকেন্ড ফাস্ট হয়, তার মানে 15 জানুয়ারি 7টা 4 মিনিট 15 সেকেন্ড, ঠিক আছে, এই PM বাজছে এখন। আস্তে আস্তে বাড়তে বাড়তে 15 জানুয়ারি কিন্তু 4 মিনিট ক্রস করে গিয়েছে। ভালো কথা। তাহলে দেখো টোটাল জার্নি টাইমটা আমরা দেখবো, কতটুকু। দেখো 10 থেকে 15 মানে 5 দিন, 5 দিন। যদি 7 AM হতো তাহলে 5 দিন হতো, 7 AM হলে টোটাল 5 দিন হতো, মানে 5 গুণিত 24, তার মানে 120 ঘন্টা হতো। কিন্তু দেখো আরো 12 ঘন্টা যোগ হয়েছে, তাই না, যে 7 PM চলে গেছে। 7 AM টু যদি 15 জানুয়ারি 7 AM হতো তাহলেই 5 দিন হতো, কিন্তু 5 দিনের চাইতেও আরো 12 ঘন্টা যোগ হয়েছে, তার মানে যোগ 12, তার মানে টোটাল জার্নি 132 ঘন্টার। ঠিক আছে, এবার দেখো এটা কতটুকু বৃদ্ধি পেয়েছে, এখানে 4 মিনিট পিছিয়ে ছিল, এখানে 4 মিনিট 15 সেকেন্ড এগিয়ে গেছে, তার মানে 8 মিনিট 15 সেকেন্ড সে কিন্তু এটাতে বেড়েছে টোটাল জার্নিতে। এই যে 132 ঘন্টায় 8 মিনিট 15 সেকেন্ড বেড়েছে এই ঘড়িতে, ভুল ঘড়িতে। ঠিক আছে, 8 মিনিট 15 সেকেন্ড সমান মিনিটে কনভার্ট করে নিই, 8 যোগ 15/60 মানে 1/4, ঠিক আছে, তার মানে 1/4, এটা 1/4, ঠিক আছে, 432, 33 এর 4 মিনিট, অর্থাৎ 33 এর 4 মিনিট বাড়তে সময় লাগছে তোমার 132 ঘন্টা। ঠিক আছে, তাহলে এই যে সঠিক সময় দেখাবে কি, এই 4 মিনিটের গ্যাপটা যখন পূর্ণ হবে, 4 মিনিটের গ্যাপটা যখন পূর্ণ হবে তখন সঠিক সময় দেখাবে। ঠিক আছে, তাহলে আমরা এবার 4 মিনিটের গ্যাপটা পূর্ণ করবো। দেখো তার মানে 33 ঠিক আছে, 33 4 মিনিট কভার করতে সময় লেগেছে টোটাল 132 ঘন্টা। দেখো 33 4 মিনিট বাড়ার জন্য সময় লেগেছে 132 ঘন্টা, তাহলে 1 মিনিট বাড়ার জন্য সময় লেগেছে 132 গুণিত 4/33। ঠিক আছে, 132 গুণিত 4/33,
33, হ্যাঁ 33 ঘন্টা কিন্তু সময় লেগেছে 1 মিনিট বাড়ার জন্য। তাহলে 4 মিনিট বাড়ার জন্য সময় লেগেছে, দেখি 4 মিনিট বাড়ার জন্য সময় লেগেছে 132 গুণিত 4 গুণিত 4/33। তাহলে এই যে 10 জানুয়ারি 7 AM, 10 জানুয়ারি 7 AM এটা কিন্তু সঠিক টাইম, আমরা সঠিক টাইমটাই এখন ফোকাস করব। দেখো তাহলে এই যে 4 মিনিট স্লো ছিল, এই 4 মিনিট বাড়বে যখন, তখনই তো কি হবে, সঠিক সময় দেখাবে। তাহলে 4 মিনিট বাড়ার জন্য সময় লেগেছে এতটুকু। ক্যালকুলেশন করি, 33 11 দ্বারা কাটা যায়, 11 কে 11, 11 দুগুণে 22, 3 11 33, 3 4, তার মানে 4 4 16, 4 16 64, অর্থাৎ 64 ঘন্টা সময় লেগেছে তাকে সঠিক সময় আসার জন্য। 64 ঘন্টা সময় লেগেছে। তাহলে এখান থেকে 64 ঘন্টা পর আমরা সঠিক সময় পেয়েছি। তার মানে 10 জানুয়ারির পর 64 ঘন্টা মানে কি, তোমার 2 দিন 16 ঘন্টা, ঠিক আছে, 2 দিন মানে 48 ঘন্টা, তারপরে 16 ঘন্টা থাকছে। তার মানে 64 ঘন্টা সমান 2 দিন 48 বলছি, 2 দিন 16 ঘন্টা, ঠিক আছে। 2 দিন মানে কি 12 জানুয়ারি 12 ঘন্টা, 4 ঘন্টা পড়ে থাকলো, তার মানে তোমার 12 জানুয়ারি 7 থেকে 4 হলে 11টা PM, ঠিক আছে, আর কিছুই নয়। 12 জানুয়ারি 11টা PM, 12 জানুয়ারি 11টা PM, রাত 11টা বলা আছে। দেখো অপশন বি, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। অর্থাৎ 12 জানুয়ারি 11টার সময় এই দুটো ঘড়ি সমান সময় দেখিয়েছিল। ওকে, 29 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একদিনে কতবার ঘড়ির দুটি কাঁটা পরস্পর সরল রেখায় অবস্থান করে? 12 ঘন্টায় 11 বার অবস্থান করে, মনে রাখবে 12 ঘন্টায় সরল রেখায় অবস্থান করে 11 বার, বা একে অপরের ওপর অবস্থান করে বা সমাপতিত হয় 11 বার, ঠিক আছে। অর্থাৎ একদিন মানে 24 ঘন্টা হবে 22 বার, এই কথাটা মনে রাখতে হবে, করার কিছু নেই। চলো দেখে নিব আমরা পরের প্রশ্ন। 30 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 10টা 25-এর সময় ঘড়ির কাঁটা দুটির মধ্যে বৃহত্তম কোণটি হলো? বৃহত্তম কোণ চেয়েছে, দুটো কোণ উৎপন্ন হয় সবসময় বলছি আমি, ধরো এখানে 12টা এটা কাটা, তাহলে এটা কি, এটা মোটামুটি এটা 10টা ঘন্টার কাটা, আর 25 মানে কি এরকম জায়গায় মিনিটের কাটা। এটা কোনো কাজ নেই অবশ্য, এই দুটো নিয়ে কাজ, এই কোণটা চেয়েছে আমাদের, ঠিক আছে। এবার দেখো কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে যদি 10টার ঘরে থাকে আর এই 25-এর ঘরে থাকে। 25 মানে কি 5-এর ঘরে আছে, আর এটা 10-এর ঘরে আছে, ঘড়ি যেরকম থাকে। যদি কোন রকম নড়াচড়া না হয়, আমি ধরে নিলাম যে ঘন্টার কাঁটা 10-এর ঘরেই আছে, তাহলে কত ডিগ্রি সেটা প্রথমে বের করতে হবে, তারপরে আমরা আবার বিয়োগ যোগ যেই ফ্র্যাকশন আসবে সেটা করব। তাহলে দেখো এখান থেকে এইটুকু বড় ঘর 2 ঘর, বড় ঘর 2 ঘর মানে 60 ডিগ্রি, আর এইটুকু বড় ঘর 5 ঘর মানে 150 ডিগ্রি, তার মানে 210 ডিগ্রি এখন কোণ আছে। কিন্তু এই যে 25 মিনিটের জন্য এই ঘন্টার কাঁটা এখানে নাই, একটু হলেও এদিকে এসেছে, তাই না? কতটুকু এসেছে, 1 মিনিটের জন্য হাফ ডিগ্রি যায়, তাহলে 25 মিনিটের জন্য 12.5 ডিগ্রি এগিয়ে গেছে। তার মানে কোনটা, এই বড় কোণটা নাই, এই যে এই বড় কোণটা প্রথমে দেখেছিলাম এটা নাই, বরং ওখান থেকে একটু ছোট হয়ে এই কোণটা হয়েছে, তাই না? এই যে এইটুকু বাদ গেছে, এইটুকু কত বাদ গেছে, এই যে 12.5, তাহলে এখান থেকে 12.5 বাদ দাও, তাহলে 197 আর কি 0.5, ঠিক আছে, 197.5 ডিগ্রি হলো 10টা 25-এর সময় কাঁটা দুটির মধ্যে বৃহত্তম কোণ। ক্ষুদ্রতম কোণ বললে এদিকের কোণটা নিতাম, ওকে। বা তুমি বৃহত্তম কোণ বের করার পর 360 থেকে বিয়োগ করে দিলে ক্ষুদ্রতম কোণ পেয়ে যেতে, কোনো সমস্যা নাই। 197.5, দেখো 197 পূর্ণ 1/2 আছে, 197.5 মানে হচ্ছে 197 পূর্ণ 1/2 মানে তা, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 31 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, দুপুর 12টা থেকে 5টা 10 মিনিটের মধ্যে ঘন্টার কাঁটা কত ডিগ্রি কোণ পরিবর্তন হয়? পরিবর্তন করে হবে, ভাষাটা একটু গন্ডগোল হচ্ছে, যে আর কোনো সমস্যা নাই, ঠিক আছে। দেখো 12টা থেকে 5টা 10-এর মধ্যে ঘন্টার কাঁটার পরিবর্তন শুধু চেয়েছে, এটা ঘন্টার কাঁটা, 12টা বাজছিল তার মানে মিনিটের কাঁটা উপরেই ছিল, ওকে। এবার কি 5টা বাজেছে, এটাও ঘন্টার কাঁটা, এই জায়গা থেকে এই জায়গায় এসেছে, একটু কতটুকু কোণ পরিবর্তন করেছে, 5টা 10, ঠিক আছে, 5টা 10 বাজছে, এখানে এটা 12টা বাজছিল, এখানে 5টা 10, 5টা 10-এ এসেছে, এই ঘন্টার কাঁটায় কতটুকু কোণ পরিবর্তন করেছে সেটাই চেয়েছে, মিনিটের কাঁটার কোনো দরকার নাই, ঘন্টার কাঁটা নিয়ে কথা। তাহলে দেখো যদি 12টা থেকে 5টা পর্যন্ত আসে তাহলে কত ডিগ্রি হয়, ঠিক আছে। দেখো এ 5টা 10 মানে কি ঘন্টা কাঁটা 5টার ঘর থেকে একটু, এটা যদি 5টার ঘর হয়, এটা যদি 5টার ঘর হয়, 5টার ঘর হয়, তাহলে ঘন্টা কাঁটা একটু এগিয়ে আসবে, তাই না, যেহেতু 5টা 10 বেজে গেছে, 5টা 10 বেজে গেছে, ঘন্টা কাঁটা তার বসে নাই, 12টার পর আসছে 5টায় এসছে, তখন 5টা বাজছিল, কিন্তু 5টা 10 বেজেছে মানে একটু এগিয়ে এসছে,
ওকে, তাহলে দেখো যদি 12টা থেকে 5টা বাজতো তাহলে কত ডিগ্রি হতো? 5টা বড় ঘর মানে 3 5 15 মানে 150 ডিগ্রি হতো। ঠিক আছে, কিন্তু এই 10 মিনিটের জন্য সে কতটুকু এগিয়েছে? এই যে অল্প একটু এগিয়েছে, তাহলে একটু বাড়বে। কতটুকু বাড়বে? 10 মিনিটের জন্য, 1 মিনিটের জন্য, ঘন্টার কাটার জন্য বাড়ে হাফ ডিগ্রি, তাহলে 10 মিনিটের জন্য 5 ডিগ্রি বাড়বে। ঠিক আছে, তার মানে টোটাল কোণটা হবে 155 ডিগ্রি। ওকে, 155 রয়েছে তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ থাকলো এই প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার। 32 নম্বর প্রশ্ন, অর্থাৎ এই চ্যাপ্টারের শেষ প্রশ্ন। কি বলছে? একদিনে কতবার ঘড়ির দুটি কাঁটা পরস্পর সমাপতিত হয়? 29 নম্বর প্রশ্ন করাতে গিয়ে বলে দিয়েছে প্রশ্নের অ্যান্সার যে একদম সোজাসুজি হয় বা 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে বা একে অপরের বিপরীতে থাকে 22 বার একদিনে, এবং সমাপতিত হয় মানে একে অপরের ঘাড়ের উপর এসে পড়ে 22 বার। ওকে, তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্টস করো, এবং বরাবরের মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।